ফিডব্যাকটা দিতে চাচ্ছি না এখন লাইভে, নেক্সট ক্লাস থেকে দিব, যেহেতু সোশ্যাল মিডিয়া ক্লাস অনেক টপিকস আছে আজকে। আচ্ছা, রেকর্ড অন হয়ে গিয়েছে। ওকে, আমরা যদি একটু মডিউলটা ওপেন করি, 5 নাম্বার ক্লাস, রাইট? মূলত হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। তো নর্মালি যদি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটের কথা যদি আমরা চিন্তা করি, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে সোশ্যাল মিডিয়া হচ্ছে মোস্ট ডিমান্ডেবল, মানে খুবই ডিমান্ড সোশ্যাল মিডিয়া ডিজাইনের, বিকজ অফ হচ্ছে মার্কেটিং পারপাসে বা মার্কেটিং এর জায়গা থেকে যদি হচ্ছে আমরা চিন্তা করি, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ডিজাইন কিন্তু হচ্ছে আমাদের লাগছে। ঠিক আছে, সেটা শুধুমাত্র আইটি ইনস্টিটিউট না, এজেন্সি বলেন, রেস্টুরেন্ট বলেন, অনলাইন বিজনেস বলেন, যে কোনো ক্ষেত্রেই। কারণ হচ্ছে আপনার মার্কেটিং এর জন্য তার স্ট্যাটিক ইমেজ হচ্ছে লাগবে, হ্যাঁ, স্ট্যাটিক ডিজাইন তো হচ্ছে লাগবে। দ্যাট মিনস হচ্ছে সোশ্যাল মিডিয়া হচ্ছে খুব ইন ডিমান্ড বর্তমান প্রেক্ষাপটে, আমি যদি গ্রাফিক সেক্টরের কথা বলে থাকি। ওকে, তো নর্মালি হচ্ছে বিভিন্ন টাইপের সোশ্যাল মিডিয়া ডিজাইন হয়ে থাকে। তো আমরা আজকে কিছু হচ্ছে প্রথমত আমরা কিছু ডিজাইন দেখব, কিছু গুড ডিজাইন, কিছু ব্যাড ডিজাইন দেখব, হ্যাঁ। কি কি কারণে হচ্ছে আমাদের ডিজাইনের হচ্ছে স্ট্রাকচারটা বা কন্টেন্ট কোন প্লেসমেন্টে কিভাবে আমরা রাখবো, কোন কন্টেন্টটাকে ছোট করব, কোন কন্টেন্টটাকে বড় করব, ওভারঅল সব কিছু সব বিষয়গুলো নিয়ে হচ্ছে একটা ব্রিফ আপনাদেরকে দিবে, একটা ধারণা দিব ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, আমাকে একটু রিকনফার্ম করবেন সাউন্ড কি ঠিকঠাক আছে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি একটা স্লাইড যদি ওপেন করি। আচ্ছা, আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা কিছু অ্যাড হচ্ছে অ্যানালাইসিস করব, হ্যাঁ। তা আমরা হচ্ছে যখন একটা ডিজাইন করতে যাব, কোন কোন টপিকস বা কোন কোন বিষয়গুলোর উপরে হচ্ছে আমাদের ভালোভাবে গুরুত্ব দিতে হবে, সেই বিষয়গুলো আগে হচ্ছে আমরা ফাইন্ড আউট করব, রাইট? তো প্রথমত হচ্ছে আমরা যদি এই টপিক্সটাতে আসি, এখানে হচ্ছে আমাদের সাবজেক্ট মেইন ফ্যাক্ট, অলওয়েজ হচ্ছে আমরা আমাদের সাবজেক্টকে হচ্ছে আমাদের ফুটাইতে হবে। সেকেন্ড হচ্ছে আমাদের টেক্সটের সাইজ বা হচ্ছে সাবজেক্টের যে সাইজ এবং স্পেসটা থাকবে। দেন হচ্ছে এরপরে যদি হচ্ছে আমরা দেখি, এখানে টেক্সট এবং টাইপোগ্রাফি আছে। এরপর আসেন হচ্ছে ফিক্সার অথবা ইমেজ, যেটাই হচ্ছে আমরা যদি কোনো ডিজাইনের মধ্যে ব্যবহার করে থাকি। ওকে, এরপরে হচ্ছে কালার ব্র্যান্ডিং, দেন হচ্ছে অবজেক্ট এবং শেপ, এরপরে হচ্ছে অ্যালাইনমেন্ট। অবশ্যই অ্যালাইনমেন্ট হচ্ছে অ্যালাইনমেন্ট খুবই হচ্ছে ভূমিকা রাখে আমাদের ডিজাইনের ক্ষেত্রে। লাইক আপনি যত ভালো ডিজাইনই করেন না কেন, যদি আপনার অ্যালাইনমেন্টে প্রবলেম হয়, হ্যাঁ, রেকর্ড অন করা আছে, হ্যাঁ, রেকর্ড অন করা আছে, যদি হচ্ছে ডিজাইনের মধ্যে অ্যালাইনমেন্টে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি যত ভালো ডিজাইনে করেন না কেন, ডিজাইন কিন্তু রিজেক্ট করা হবে। ওকে, ওকে, এরপরে হচ্ছে ইমোশন এবং হচ্ছে ফিলিংস। ওকে, তো প্রথমত আমি একটা ডিজাইন হচ্ছে ওপেন করব। হ্যাঁ, তো এখানে হচ্ছে 1 নাম্বার যে পয়েন্টটা দেওয়া আছে সেটা হচ্ছে সাবসেট। এখানে আপনার হেডিং যেটা আছে বা হেডলাইন যেটা আছে, আপনি শুধু সেই ডিজাইনের সেই হেডিংটা যেটা আছে সেটার উপরে কনসেন্ট্রেশন রাখবেন, আদারওয়াইজ অন্য কিছুর মধ্যে না। তো এখানে হচ্ছে আমাদের সাবসেট, রাইট? প্রথম যদি আমরা এই ডিজাইনটা দেখি, এখানে সাবজেক্ট, লাইক হচ্ছে আপনি যদি আমার সাবজেক্টটা দেখেন, মাত্র 61 টাকা রিসার্চে 1000 মিনিট পর্যন্ত হচ্ছে বোনাস, রাইট? আমার সাবজেক্টটা কিন্তু ক্লিয়ার। আমরা যখন যে কেউ হচ্ছে যখন এই ডিজাইনে হচ্ছে তাকাবে, তখন খুব সহজে কিন্তু সাবজেক্টের মধ্যে হচ্ছে তার ফোকাসিংটা পড়বে, রাইট? আমরা যখন ডিজাইনটার মধ্যে তাকাচ্ছি, তখন সাবজেক্টের মধ্যে হচ্ছে আমাদের ফোকাসিংটা যাচ্ছে না? ফার্স্ট অফ অল একটু রেসপন্স করি তো। ওকে, একটু রেসপন্স করতে হবে, হ্যাঁ, রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না আসলে বুঝতে পারছেন কিনা। ওকে, আচ্ছা, দেখেন হচ্ছে আমাদের সাবজেক্টটা কিন্তু এখানে নিউট অ্যান্ড ক্লিন, ঠিক আছে? ওকে, দেন পরের স্লাইডে যদি হচ্ছে আমরা যাই, এখানে হচ্ছে সাবজেক্ট, খেয়াল করেন এখানে শুধুমাত্র আমরা সাবজেক্ট, আদার্স কন্টেন্টে হচ্ছে আমরা খেয়াল করবো না, শুধুমাত্র সাবজেক্ট। দেখেন তো এখানে সাবজেক্টগুলো আমার ক্লিয়ার কিনা, এখানে অ্যাভারেজ লাগছে না। এই যে কন্টেন্টগুলো, কোনো কন্টেন্ট কিন্তু আপনি যখন ডিজাইনে তাকাবেন, আপনি কোনটা রেখে কোনটা আগে পড়বেন, বা কোন কোন সেন্টেন্সটাতে বা কোন কন্টেন্টটাতে আপনার হচ্ছে কনসেন্ট্রেশন যাবে, সেটা আপনি নিজেই বুঝতে পারছেন না, রাইট? আমরা যখন এখানে তাকাচ্ছি, এটা পুরোটাই হচ্ছে আমাদের কাছে অ্যাভারেজ লাগছে, রাইট? মূলত হচ্ছে এখানে আমার সাবজেক্টটা ক্লিয়ার না, ঠিক আছে? তো আমরা যখন ডিজাইন করব, ডেফিনেটলি আমাদের হচ্ছে সাবজেক্টটাকে আমাদের নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, এরকম সাবজেক্টটা হচ্ছে আমাদের ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? ওকে, এরপরে স্লাইডে যদি হচ্ছে আমরা যাই, এখানে দেখেন সাইজ এবং স্পেস নিয়ে কথা বলবো।
এখানে শুধুমাত্র যে হেডলাইনটা থাকবে সেটাই হচ্ছে খেয়াল করবেন। হ্যাঁ, এই যে সাইজ এবং স্পেস নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। প্রথমত এই ডিজাইনটা হচ্ছে যদি আমরা দেখি, একটু খেয়াল করেন, এই ডিজাইনের কোনো কন্টেন্টের সাইজ এবং স্পেস কিন্তু ঠিক নেই। খেয়াল করেন, এখানে হচ্ছে গদবাঁধা কিছু কন্টেন্ট কি করেছে, সে দিয়ে রেখেছে। লাইক আমরা যখন হচ্ছে ভার্সিটির জন্য হচ্ছে এক্সাম দিই, অথবা হচ্ছে মসজিদে যাই, অথবা ভার্সিটিতে যাই, কলেজে যাই, যেখানে যাই না কেন, দেখবেন যে রাস্তাঘাটে হাঁটার সময় বা ভার্সিটিতে ঢোকার সময়, বের হওয়ার সময় অনেকে হচ্ছে অনেক লিফলেট আমাদের হাতে দিয়ে দেয়, right? তো অনেক কিছু হচ্ছে দিচ্ছে। তো আমরা যদি একটু চিন্তা করি, আমরা কয়জনে হচ্ছে যখন এগুলো আমাদের হাতে দেয় আমরা হচ্ছে পড়ি? কয়জনে পড়ি? হয়তো সর্বোচ্চ হচ্ছে তাকে হাতে নিয়ে একটু হচ্ছে তাকাই, যদি কোনো কিছু ইন্টারেস্টিং লাগে দেন হচ্ছে আমরা একটু হচ্ছে পড়ি, বাট পুরোটা কখনো হচ্ছে ম্যাক্সিমাম পার্সেন্ট হচ্ছে আমরা পড়ি না, সেটাকে আমরা বিভিন্ন কাজে লাগাই, রাইট? আচ্ছা, তো এখানে খেয়াল করেন, সে যে হচ্ছে কন্টেন্টগুলো হচ্ছে এখানে ব্যবহার করছে, এখানে গদ বাঁধা সে হচ্ছে কি করেছে, কন্টেন্টগুলো হচ্ছে ইউজ করেছে। এখানে তার ফোকাসিং পয়েন্ট বা হচ্ছে মানুষের, আসলে অ্যাকচুয়ালি যদি হচ্ছে আমি বলি, সেটা হচ্ছে মানুষের হাতে এত সময় নেই যে হচ্ছে আপনি এখানে গদ বাঁধা হচ্ছে অনেক কন্টেন্ট দিয়ে রেখে দিয়েছেন, এটা মানুষকে আপনি প্রোভাইড করছেন আপনার মার্কেটিং পারপাসে হোক অথবা সেলের জন্য হোক, যে জন্যই হোক না কেন, সেটা কিন্তু মানুষ বসে বসে পড়বে না, মানুষের হাতে এত সময় নেই। আপনার হাতে সর্বোচ্চ হচ্ছে 1 থেকে 2 সেকেন্ড সময় আছে। মানুষ যখন হাতে দিবেন, হাতে নিয়ে তাকানোর পর যদি হচ্ছে তার কাছে এটা ইন্টারেস্টিং লাগে বা বিষয়টা দেখতে ভালো লাগে, দেন হচ্ছে সে হয়তো 1 2 লাইন 4 লাইন হচ্ছে পড়বে, আদারওয়াইজ কিন্তু হচ্ছে সে এটাকে স্কিপ করবে। ওকে, বাট আমরা যদি এই পাশের ডিজাইনটাকে দেখি, এই পাশের ডিজাইনে হচ্ছে আমরা যখন তাকাচ্ছি তখন আমরা যে কোনো কিছু একটা বুঝতে পারছি। দেখেন, মানে ডিজাইনটা হচ্ছে আমার সাইজ এবং স্পেস ওভারঅল সবকিছু কিন্তু হচ্ছে আমার ক্লিয়ার আছে। খেয়াল করেন, এখানে প্রত্যেকটা কন্টেন্টের সাইজ এবং স্পেস ওভারঅল কিন্তু নিউটন ক্লিন আছে, রাইট? এই দুটো ডিজাইনের মধ্যে পার্থক্য আছে না? একটু রেসপন্স করি তো আমরা। অনেক পার্থক্য আছে। ওকে, তো দ্যাট মিন্স হচ্ছে আমরা যখন ডিজাইন করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে ডিজাইনটা করছি সেটা আমাদের যে অডিয়েন্স বা কাস্টমাররা আছে তারা হচ্ছে এটার সাথে রিলেট করবে কিনা, তাদের সাথে রিলেট হবে কিনা, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে। ঠিক আছে? ওকে, তো আর সেকেন্ড আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, ধরেন আপনি একটা স্ট্যাটিক ডিজাইন করেছেন, নট প্রিন্ট আউট। আমরা হচ্ছে যখন মোবাইল ইউজ করি, ফেসবুক ইউজ করি, বিভিন্ন সোশ্যাল সাইট হচ্ছে আমরা ইউজ করি, রাইট? তো আপনি চিন্তা করেন, আমরা প্রত্যেকের জায়গা থেকে যদি চিন্তা করি, যখন আমরা ফেসবুক ইউজ করি তখন আমরা হচ্ছে স্ক্রল করি, প্রচুর পরিমাণে স্ক্রল করি, রাইট? কিন্তু আমরা কয়টা এরকম ডিজাইন বা কয়টা ইমেজের মধ্যে হচ্ছে দাঁড়াচ্ছি, এখানে শুধুমাত্র আপনার 1 সেকেন্ডও কিন্তু হচ্ছে আপনি সময় পাবেন না, মানে 1 সেকেন্ডও হচ্ছে আপনি কিন্তু সময় পাবেন না এর মধ্যেই। লাইক আপনি এরকম একটা ইন্টারেস্টিং ডিজাইন করেছেন, আমরা যে কোনো পার্সন হচ্ছে স্ক্রল করছি, আমরা যে স্ক্রলের মধ্যে হচ্ছে যখন তাকাচ্ছি ইন্টারেস্টিং লাগছে, যদি এটা উপরেও চলে যায় আমরা হচ্ছে আবার একটু ব্যাকে গিয়ে পিছনে গিয়ে সেটাকে কিন্তু দেখছি। তাহলে এখানে খেয়াল করেন আপনার হাতে কিন্তু 1 সেকেন্ডের থেকেও হচ্ছে সময় কিন্তু কম। ঠিক আছে? তো আমাদের হচ্ছে ডিজাইন করার সময় হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে আমার অডিয়েন্স অথবা আমাদের যে কাস্টমাররা আছে তারা যখন হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করবে তখন অবশ্যই হচ্ছে তাদের আমরা নির্দিষ্ট যে এরিয়াতে হচ্ছে মার্কেটিং করা হয়ে থাকে সেই এরিয়ার যে পার্সনরা হচ্ছে ইউজ করে থাকে সোশ্যাল মিডিয়া বা ফেসবুক ধরে যদি হচ্ছে ক্যাম্পেইন করে থাকে, সেক্ষেত্রে তাদের কাছে কিন্তু হচ্ছে অবশ্যই হচ্ছে পৌঁছাবে। দেন হচ্ছে পৌঁছানোর পর তাদের হাতে সময় থাকবে হচ্ছে সর্বোচ্চ 1 সেকেন্ড, 1 সেকেন্ড থেকেও কম থাকবে, রাইট? সে যখন স্ক্রল করবে, যদি আপনার ডিজাইনটা ইন্টারেস্টিং হয় বা দেখতে হচ্ছে আই ক্যাচি হয়, তাহলে সেই ক্ষেত্রে অডিয়েন্স কিন্তু দাঁড়াবে, দেন হচ্ছে 1 2 লাইন দেখবে কি সার্ভিস দিচ্ছে বা কি রিলেটেড, রাইট? আদারওয়াইজ কিন্তু হচ্ছে সে দাঁড়াবে না, স্কিপ করে চলে যাবে। আমরা নিজেরা হচ্ছে দিনে কয়েক হাজার ডিজাইন বা কয়েক হাজার এই কিন্তু পোস্ট এরকম হচ্ছে স্কিপ করছি, রাইট? করছি না আমরা যখন ফেসবুক ইউজ করি? আমরা কিন্তু করছি, রাইট? ওকে, তো আমাদের ডিজাইনও যদি এরকম কেউ স্কিপ করে চলে যায় তাহলে কিন্তু হচ্ছে দিন শেষে আমাদের হচ্ছে ফলাফলটা কিন্তু জিরো, আমাদের আউটপুটটা হচ্ছে জিরো। ঠিক আছে? তো আমাদের হচ্ছে ডিজাইন করার ক্ষেত্রে এই বিষয়গুলো হচ্ছে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। ওকে, এরপরে যদি হচ্ছে আমরা আসি, এরপরে যদি আমরা আসি হচ্ছে টাইপোগ্রাফি, খেয়াল করেন এখানে একটা ডিজাইন আছে, আমার এখানে একটা স্লাইড আছে, দুইটা ডিজাইন আছে। হ্যাঁ, যদি আমরা এই ডিজাইনটা দেখি, প্রথমত এই ডিজাইনটা দেখেন। হ্যাঁ, এই ডিজাইনটার লাইক আপনার কন্টেন্টের কোনো কিছু ঠিক নেই, এখানে কোনো কন্টেন্ট, এই যে লাইনটা এটা কিন্তু ভিজিবল না, আপনি কি সার্ভিস দিন সেটা ভিজিবল না। এখানে মূলত কনসেন্ট্রেশন বারবার ব্রেক হচ্ছে, আমার কনসেন্ট্রেশনটা অ্যাকচুয়ালি আসলে কোথায় যাবে, টাকার মধ্যে যাবে, গাড়ির মধ্যে যাবে, না এখানে যাবে, না এখানে যাবে, রাইট?
বাট আমরা যখন এই ডিজাইনে তাকাচ্ছি তখন কিন্তু আমাদের কনসেন্ট্রেশন কিন্তু এটার মধ্যে আসছে, প্লাস হচ্ছে আমার এই কন্টেন্টের মধ্যে আসছে, রাইট? মানে হচ্ছে আমার ডিজাইনটা নিউট অ্যান্ড ক্লিন, যে কোনো র্যান্ডম পার্সনে যখন তাকাবে সে খুব দ্রুত হচ্ছে ক্যাচ করে ফেলবে যে কি রিলেটেড সার্ভিস দিচ্ছে বা কি বোঝাচ্ছে আসলে স্ট্যাটিক একটা ডিজাইন দিয়ে, রাইট? বাট এই ডিজাইনে যখন তাকাচ্ছি সে কিন্তু হচ্ছে কোথা থেকে শুরু করবে বা কোনটা থেকে শুরু করবে সেটাই কিন্তু আমি নিজে কনফিউজড, রাইট? তো আমাদের হচ্ছে টেক্সট এবং টাইপোগ্রাফি একটু নিউট অ্যান্ড ক্লিন থাকতে হবে, হ্যাঁ? কারণ হচ্ছে অডিয়েন্সের, আবারও বলছি, অডিয়েন্সের হাতে এত সময় নেই। আপনি ছোট ছোট করে লিখেছেন, আবার আপনার মতো করে গদবাদ আপনি টেক্সট লিখেছেন। আপনি যদি মনে করেন যে আপনার অডিয়েন্স বা কাস্টমাররা বসে বসে এটা পড়বে, বুঝবে, দেন হচ্ছে পারচেস করবে, তাহলে এটা ভুল ধারণা টোটালি, ঠিক আছে? কারণ হচ্ছে অডিয়েন্স চায়, আমাদের কাস্টমাররা চায় তাদেরকে যত সহজ করে দেয়া যায়, যত সহজ করে দেয়া যায় তাহলে হচ্ছে তত সহজে হচ্ছে সে কি করবে, পারচেস করবে, প্লাস হচ্ছে এনরোল হবে। ওকে, যেমন আমি যদি আপনাদের কথা বলি, এখানে আপনারা হচ্ছে অলমোস্ট 95 জন ক্লাসে উপস্থিত আছেন। এর মধ্যে থেকে আপনারা অবশ্যই হচ্ছে আমাদের কোনো না কোনো ডিজাইন অথবা কোনো না কোনো অ্যাড দেখে দেন হচ্ছে কোর্স পারচেস করেছেন না? ম্যাক্সিমাম হচ্ছে অ্যাড দেখে দেন সেখান থেকে এসে হচ্ছে কোর্স পারচেস করেছেন, রাইট? ওকে, তো এখন আপনি পারচেস করেছেন আমাদের কোর্স, আপনার ডিজাইন দেখে যদি হচ্ছে আপনার কাস্টমাররা যদি পারচেস না করে থাকে তাহলে কিন্তু এটা আপনার ব্যর্থতা, ঠিক আছে? তো সেই বিষয়গুলো কেন পারচেস করতে হবে বা কোন কোন বিষয়গুলো হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ভালোভাবে আজকে ক্লাসে মনোযোগ দিতে হবে, আদারওয়াইজ কিন্তু হচ্ছে আপনি ক্লিয়ার হতে পারবেন না। ওকে, দেন হচ্ছে আমাদের টেক্সট এবং টাইপোগ্রাফি কিন্তু হচ্ছে ক্লিয়ার থাকতে হবে। ওকে, এরপরে যদি হচ্ছে আমি আসি ফিক্সার অর ইমেজ, এখানে দেখেন দুইটা হচ্ছে আমার ডিজাইন আছে, দুইটা ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা আমরা যদি দেখি, আমাদের ইমেজ দেখেন, আমি সবসময় বলে থাকি যে আমরা যখন কোনো স্ট্যাটিক ডিজাইনের মধ্যে যদি কোনো লাইক মডেলের ইমেজ ইউজ করে থাকি, সেক্ষেত্রে অবশ্যই মডেলের ইমেজটা হতে হবে নিউট অ্যান্ড ক্লিন। মডেল না, নট অনলি মডেল, যে কোনো ইমেজে যখন আমরা ইউজ করব না কেন অবশ্যই ইমেজের কোয়ালিটিটা হচ্ছে হাই রেজুলেশন থাকতে হবে, ইমেজটা ক্লিয়ার থাকতে হবে, আদারওয়াইজ আপনি যত ভালো ডিজাইনার করেন না কেন পুরো ডিজাইনের স্ট্রাকচারটা, লুকিংটা চেঞ্জ হয়ে যাবে, শুধুমাত্র মডেলের ক্ষেত্রে অথবা ইমেজের ক্ষেত্রে। আমরা যদি হচ্ছে এই ডিজাইনটা দেখি, এখানে ইমেজটা দেখে আমরা খুব সহজে কিন্তু হচ্ছে ক্যাচ করতে পারছি বা ধরতে পারছি, দেখতে অ্যাট্রাকটিভ লাগছে। বাট ঠিক তার পাশে অপোজিটে এই ডিজাইনটা হচ্ছে আমরা যদি দেখি, এই যে হচ্ছে মডেল, এই হচ্ছে তার বাকি আদার্স ওভারঅল বিষয়। মডেলের ফেসের উপরে চলে গেছে আমার কন্টেন্ট, কোথায় থেকে শুরু করবে, কে দেখে শুরু করবে, কি বোঝাতে চাচ্ছে, কোনো কিছুই কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, ঠিক আছে? তো আমাদের অবশ্যই হচ্ছে ইমেজটা হতে হবে নিউট অ্যান্ড ক্লিন এবং গুড কোয়ালিটির ইমেজ হতে হবে, হাই রেজুলেশন ইমেজ হতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু যত ভালো ডিজাইনে করেন না কেন পুরো ডিজাইনের স্ট্রাকচার বা লুকিংটা চেঞ্জ হয়ে যাবে আমাদের। ওকে, দেন হচ্ছে এরপরে যদি হচ্ছে আমরা আসি কালার এবং হচ্ছে ব্র্যান্ডিং, খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য কালার এবং ব্র্যান্ডিং, যেটা হচ্ছে বিগিনারদের জন্য হচ্ছে আমাদের কালার কম্বিনেশনটা বা হচ্ছে ব্র্যান্ডিং এর যে বিষয়টা থাকে সেটা একটু হচ্ছে টাফ হয়ে যায় ডিজাইনের ক্ষেত্রে। তো আমি হচ্ছে কালারের জন্য একটা সাইট হচ্ছে সাজেস্ট করবো, অনেকে সাইটটার নাম আমরা জানি কালার হান্ট, সেখানে হচ্ছে কালার একটা ভেরিয়েশন থাকে, রাইট? ওকে, এখন আমরা ডিজাইনে আসি, এখানে দুইটা ডিজাইন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হরলিক্সের আর একটা হচ্ছে এরার, একটা হচ্ছে ডিজাইন আছে এখানে। যদি আমরা ডিজাইনটা দেখি, তার কালারের সাথে তার ব্র্যান্ডিং একটা সামঞ্জস্যতা আছে, রাইট? তার কালারের সাথে তার ব্র্যান্ডিং একটা সামঞ্জস্যতা আছে। বাট এখানে যদি আমরা দেখি, এখানে হচ্ছে ব্র্যান্ডিং এর সাথে কালারের কোনো সামঞ্জস্যতা কিন্তু নেই। ওকে, তো আপনি যখন হচ্ছে কোনো ব্র্যান্ডের ডিজাইন করবেন অবশ্যই হচ্ছে তার কালার ব্র্যান্ডিং মাথায় রেখে আপনাকে ডিজাইন করতে হবে, হ্যাঁ? তার লোগোর কি কালারটা, লাইক আমরা যখন ডিজাইন করে থাকি আমরা কিন্তু আমাদের হচ্ছে কালার ব্র্যান্ডিং বা হচ্ছে কালার ফলো করে হচ্ছে দেন আমাদের কি করতে হয়, ডিজাইন করতে হয়, রাইট? তো আমাদের হচ্ছে ডিজাইন করার ক্ষেত্রে হচ্ছে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কালার ব্র্যান্ডিংটা হচ্ছে মাথায় রেখে কাজ করতে হবে। দুইটা ডিজাইনের মধ্যে অনেক পার্থক্য, দেখেন অনেক পার্থক্য, ঠিক আছে? এটা হচ্ছে আমার কোনো কালার হচ্ছে সে কালার ব্র্যান্ডিংটা হচ্ছে ফলো না করে হচ্ছে সে করে ফেলেছে, আর এটা হচ্ছে আমার কালার ব্র্যান্ডিংটা হচ্ছে ফলো করেছে, দ্যাটস ওয়াই হচ্ছে এই কালারটা হচ্ছে আমার ব্র্যান্ডিং এর সাথে আসলে যাচ্ছে। ওকে, এরপরে স্লাইডে যদি হচ্ছে আমরা আসি ইউজ অবজেক্ট এবং শেপ, খেয়াল করেন অবজেক্ট এবং শেপ, হ্যাঁ? এখানে যদি হচ্ছে আমরা খেয়াল করি শিডিউল, হ্যাঁ, বা হচ্ছে এখানে এই যে কিওয়ার্ডগুলো বা যে অবজেক্টগুলো আছে, এখানে যে অবজেক্টগুলো আছে খেয়াল করেন, আপনি যখন প্রথম ওয়ার্ডটা পড়বেন আপনি কিন্তু মানে আপনার ভিতর থেকে কিন্তু আপনাকে হচ্ছে রেসপন্স করবে যে হচ্ছে মাইন্ড বারবার হচ্ছে আপনাকে করবে যে পরের অপশনটা কি বা পরের অপশনটা কি, রাইট?
বাট এখানে যখন আমরা পড়তে যাব তখন কিন্তু হচ্ছে আমি কোনটা থেকে শুরু করব, কোনটার পর কোনটা, সেটা কিন্তু হচ্ছে আমি ক্লিয়ার না। আমি শুধু এখানে অবজেক্টের কথা বলছি, কোনো কন্টেন্ট বা কোনো কিছু না, শুধুমাত্র অবজেক্ট এবং শেপ। এই যে এখানে সাবজেক্টটাকে দেখবেন, দেন হচ্ছে কনসেন্ট্রেশনটা এখানে দিবেন সেই বিষয়টার উপরে, ওকে। বাট এখানে যখন আপনি একটা বিষয় পড়বেন, সেটা এই যে স্টেপ বাই স্টেপ কিন্তু হচ্ছে আপনি ক্লিয়ার একটা ধারণা পাবেন। বাট এখানে আপনি কোনটা রেখে আগে কোনটা পড়বেন, সেটা একটা কনফিউজড কিন্তু থেকে যায়, ওকে। তো ক্লায়েন্টকে হচ্ছে যত সহজ করে আমাদের আসলে বোঝানো যায়, যত সহজ করে দেয়া যায়, ওকে। তো এই ক্ষেত্রে হচ্ছে অবজেক্ট এবং শেপের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে, ওকে। এরপর যদি হচ্ছে আমরা আসি পরের ডিজাইনটাতে, অ্যালাইনমেন্ট। খেয়াল করেন অ্যালাইনমেন্ট। আমরা এই ডিজাইনটা যদি দেখি, এই ডিজাইনটার মধ্যে হিউজ পরিমাণ কন্টেন্ট কিন্তু ব্যবহার করা হয়েছে, দেখেন হিউজ পরিমাণ টেক্সট হচ্ছে ব্যবহার করা হয়েছে, বাট তার অ্যালাইনমেন্ট হচ্ছে সে ঠিকঠাক মতো ফলো করেছে, দেখেন তার অ্যালাইনমেন্টটা, রাইট। আমরা কিন্তু এটা এখানে তাকাইলে হচ্ছে আমরা বুঝতে পারছি, বা হচ্ছে আমাদের অ্যাট্রাকশন কিন্তু হচ্ছে হচ্ছে যে ডিজাইনের মধ্যে একটা অ্যাট্রাকশন আছে, যে এই যে সিকোয়েন্স অনুযায়ী সে হচ্ছে দিয়েছে প্রত্যেকটা বিষয়। এখানে আমরা কিন্তু হচ্ছে একটার পর একটা, যেটার মূল্য 35,000, কি কি প্রসেসর বা কি কি বিষয় আছে, দেন এরপরে হচ্ছে আসলে এটা মানে সিকোয়েন্স অনুসারে কিন্তু হচ্ছে আমরা পাচ্ছি, রাইট। তো বিকজ অফ হচ্ছে শুধুমাত্র অ্যালাইনমেন্টের কারণে হচ্ছে ডিজাইনটা ভালো লাগছে, বা হচ্ছে তার যে অডিয়েন্স বা কাস্টমাররা আছে তারা কিন্তু হচ্ছে এটা একটু পড়বে বা দেখবে, জানবে, ঠিক আছে। পার্সেসের বিষয় হচ্ছে পরে। দেন আমরা যদি পরের স্লাইডের অ্যালাইনমেন্টটা দেখি, দেখেন এই ডিজাইনটা যদি অ্যালাইনমেন্টটা দেখি, শুধুমাত্র এখানে অ্যালাইনমেন্ট দেখবেন, নট নট ইমেজ। যদি অ্যালাইনমেন্টটা দেখি, কোনো একটা অ্যালাইনমেন্ট কিন্তু হচ্ছে আমার ঠিক নেই, খেয়াল করেন। কোনো একটা অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক নেই, হ্যাঁ। কোনো একটা কন্টেন্ট যে কোনটার পর আপনি কোনটা পড়বেন বা হচ্ছে কি বুঝাতে চাচ্ছে, কোনো কিছু এখানে আমরা ক্লিয়ার না, ওকে। তো ডিজাইনের ক্ষেত্রে অ্যালাইনমেন্টটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট আমাদের। লাইক আমরা হচ্ছে একটা ডিজাইন করেছি, অনেক ভালো ডিজাইন করেছে, বাট আমার ডিজাইনের হচ্ছে অ্যালাইনমেন্টটা ঠিক নেই, সেক্ষেত্রে কিন্তু সেটা ডাইরেক্ট হচ্ছে রিজেক্ট করবে, ওকে। তো অ্যালাইনমেন্টটা হচ্ছে আমাদের ডিজাইনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখানে খেয়াল করেন অ্যালাইনমেন্টের কোনো কিছু কিন্তু ঠিক নেই, ওকে। এরপরে যদি হচ্ছে লাস্ট ওয়ান আমরা দেখি, ইমোশন, হ্যাঁ। এখানে ইমোশন বলতে ধরেন আপনি একটা ডিজাইন করেছেন, হ্যাঁ। আপনি একটা ডিজাইন করেছেন, বাট সে ডিজাইনটা দেখে কোনো ফিল হচ্ছে পাচ্ছেন আপনার অডিয়েন্স, কোনো ফিল পাচ্ছে না, ওকে। আমাদের হচ্ছে এমন ডিজাইন করতে হবে, সেটা হচ্ছে আমাদের অডিয়েন্সটা যাতে হচ্ছে অ্যাট্রাকশন হয় বা অ্যাট্রাক্ট হয়, এঙ্গেজ হয়, ঠিক আছে। আমরা যখন এই ডিজাইনটাতে বা এই স্লাইডটাতে যখন তাকাচ্ছি, তখন আমরা কিন্তু ফিল করতে পারছি যে হয়তো কেউ দিচ্ছে কেউ নিচ্ছে, এরকম একটা বিষয় কিন্তু এখানে আমরা কি করতে পারছি, ফিল করতে পারছি, রাইট। তো আমাদের হচ্ছে ডিজাইন দেখে যাতে হচ্ছে আমাদের অডিয়েন্সটা এরকম ফিল করতে পারে, বা হচ্ছে আমাদের যে কাস্টমাররা আছে তারা যাতে হচ্ছে এঙ্গেজ হয়, সে বিষয়টা আমাদেরকে হচ্ছে মাথায় রাখতে হবে। ধরেন আপনি হচ্ছে ডিজাইন করছেন হচ্ছে একটা রেস্টুরেন্টের জন্য, হচ্ছে যে কোনো একটা ফুডের এরকম লাইক একটা ডিজাইন করছেন, এখন সেখানে যদি আপনি অন্য কোনো বিষয় বা অন্য কোনো জিনিস হচ্ছে আপনি এই করেন, অ্যাডজাস্ট করে দেন, তাহলে কিন্তু টোটালি হচ্ছে দুইটা বিষয় হচ্ছে টোটালি ডিফারেন্স, রাইট। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে খেয়াল রাখতে হবে, আমরা যে ডিজাইনটা করছি, যে সাবজেক্টের ডিজাইন করছি, সে সাবজেক্ট রিলেটেড এলিমেন্ট, ইমেজ, ওভারঅল সবকিছু আমাদের কি করতে হবে, ব্যবহার করতে হবে। ক্লিয়ার বিষয়টা সবাই? ওকে, ওকে। তো একটা ডিজাইন যখন আমরা করব, অবশ্যই হচ্ছে আমাদের ডিজাইনের ক্ষেত্রে এই যে বিষয়গুলো দেখিয়েছি, প্রত্যেকটা বিষয় হচ্ছে আমাদের খেয়াল করতে হবে, ঠিক আছে। খেয়াল রেখে দেন হচ্ছে আমাদের কাজ করতে হবে, ওকে। তো চলেন আমরা হচ্ছে আজকে সোশ্যাল মিডিয়া একটা ডিজাইন করব, ওকে। তো প্রথমত হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য হচ্ছে আমি যদি একটু আপনাদেরকে বলি, লাইক আমরা সোশ্যাল মিডিয়ার জন্য, আচ্ছা, এখন আপনি একটু বলেন তো সোশ্যাল মিডিয়ার জন্য আমরা কেমন সাইজে, বা আপনাদের ধারণা আছে যে কেমন সাইজে ডিজাইন করা হয়ে থাকে, একটু রেসপন্স করেন তো যদি কারো জানা থাকে। কি কারো কি জানা নেই সোশ্যাল মিডিয়া ডিজাইনের সাইজ কেমন থাকে? আচ্ছা,
আসেন, প্রথমত হচ্ছে আমরা যখন ফেসবুকের জন্য হচ্ছে ডিজাইন করে থাকি সোশ্যাল মিডিয়ার জন্য, সেক্ষেত্রে হচ্ছে আমাদের 1080 1080 বাই 1080 হচ্ছে আমরা করে থাকি, অথবা 2048 বাই 2048 হচ্ছে করে থাকি, ঠিক আছে। মিম ক্লাস হচ্ছে তাদের 1.5 ঘন্টা, এর মধ্যে একটা মিনিট আমি স্কিপ করতে পারবো না, আমার 1.5 ঘন্টায় ক্লাস নিতে হবে। ওকে, এটা হচ্ছে বেসিক্যালি আসলে ডিপেন্ড করে। নর্মালি হচ্ছে আমরা যখন করে থাকি সেটা হচ্ছে 1080 বাই 1080 অথবা 2048 বাই 2048, বাট বিভিন্ন অকেশনের ডিজাইন যখন করে থাকি সেক্ষেত্রে হচ্ছে আমরা চেঞ্জও কিন্তু করতে পারি, অথবা যদি যখন আপনি ক্লায়েন্টের ডিজাইন করতে যাবেন তখন ক্লায়েন্টের অন রিকোয়ারমেন্ট থাকে কিছু, সেই অনুযায়ী হচ্ছে আপনি ডিজাইন করতে পারবেন, প্রবলেম নেই, ঠিক আছে। তো সাইজ হচ্ছে ডাজেন্ট ম্যাটার, আমাদের ডিজাইন যদি জানা থাকে তাহলে ক্লায়েন্ট যে কোনো সাইজে দেখ না কেন সে সাইজে হচ্ছে আমরা কি করতে পারি, ডিজাইনটা হচ্ছে করতে পারি, ঠিক আছে। ওকে, তো আসি আমরা হচ্ছে ফটোশপে আসি, ফটোশপটা একটু আগে ওপেন করে নিই। ওকে, তো আমরা হচ্ছে একটা ডকুমেন্ট নিব। তো ডকুমেন্টের হচ্ছে যে সাইজটা নিব আমরা হচ্ছে 1080 বাই 1080 হচ্ছে ডিজাইনটা করব। লাইক আমি যদি এখানে 1080 বাই 1080 দিয়ে দিই 1:1 স্কোয়ার টাইপের। ওকে, দেন হচ্ছে আমাদের পিক্সেলে রেখেছি, দেন আমাদের রেজুলেশন হচ্ছে 72 থাকবে। কালার মোড কি থাকবে একটু রেসপন্স করেন তো আপনারা। আর একটা আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য আমাদের কালার মোড কি থাকবে, কি ব্যাপার সিএমএ কে কে বলে, হ্যাঁ? সোশ্যাল মিডিয়া ডিজাইন অবশ্যই হচ্ছে এটা আমাদের হচ্ছে ডিজিটাল আইটেম, ঠিক আছে, এটা প্রিন্টেড আইটেম না যে সিএমএ কে রাখবো আমরা, অবশ্যই হচ্ছে 8 জিবি আমাদের থাকবে। ওকে, আচ্ছা আসি এখন। ওকে, 1080 বাই 1080 আমাদের রেজুলেশন হচ্ছে 72 থাকবে, আমাদের কালার মোড হচ্ছে 8 জিবি থাকবে। দেন এখানে হচ্ছে আমরা একটা নাম দিয়ে দিতে পারি লাইক সোশ্যাল মিডিয়া ডিজাইন, একটা নাম দিয়ে দিলাম এখানে সোশ্যাল মিডিয়া ডিজাইন, দেন এখান থেকে হচ্ছে ক্রিয়েট করলাম। ওকে, আচ্ছা ডকুমেন্ট সেটআপটা করার আগে আমি হচ্ছে আরেকটা স্লাইড যদি একটু ওপেন করি। আচ্ছা আমাকে 30 সেকেন্ড সময় দিবেন প্লিজ। আচ্ছা, ওকে, আচ্ছা এখানে একটা কিট হচ্ছে আমরা যদি ওপেন করি, সবাই একটু খেয়াল করেন, হ্যাঁ। এখানে স্ট্যাটিক পোস্টের জন্য আমি হচ্ছে একটা ডকুমেন্ট সেটআপ হচ্ছে রেডি করেছি আপনাদের জন্য। লাইক এই ডকুমেন্ট সেটআপটা আমি নর্মালি যেভাবে আমাদের ডকুমেন্ট সেটআপটা হয়ে থাকে, হ্যাঁ, আমরা যে সাইজে করে থাকি সেটা হচ্ছে 2048 বাই 2048, 1080 বাই 1080 তো করে থাকি, প্রবলেম নাই, হ্যাঁ। তো এখানে আমরা যখন ডকুমেন্টটা নিয়েছি, ডকুমেন্টটা নেওয়ার পর নির্দিষ্ট একটা অংশ কিন্তু আমরা ছেড়ে দিয়েছি, খেয়াল করেন, নির্দিষ্ট একটা অংশ আমরা হচ্ছে ছেড়ে দিয়েছি। ওকে, এখানে খেয়াল করেন কত পিক্সেল করে হচ্ছে আমরা ছেড়েছি, 100 পিক্সেল করে হচ্ছে ছেড়েছি। টোটাল হচ্ছে 2048 পিক্সেল যেহেতু আছে, তাহলে হচ্ছে আমরা 1848 পিক্সেল নিয়ে হচ্ছে ওভারঅল হচ্ছে আমাদের যে কন্টেন্টটা থাকবে লোগোর প্লেসমেন্ট, মানে ওভারঅল যে কন্টেন্ট থাকবে সেটার জন্য হচ্ছে আমরা 1848 বাই 1848 একটা সাইজ অলরেডি হচ্ছে নিয়েছি এখানে। ওকে, বাট এটা ম্যান্ডেটরি না, আপনি যে হচ্ছে 200 ছেড়ে দিবেন, আপনি চাইলে হচ্ছে 150ও ছাড়তে পারেন, প্রবলেম নাই। ওকে, বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে আমরা ফলো করে থাকি। দেন হচ্ছে লোগোর প্লেসমেন্ট আসেন, এখন আপনি যে ব্র্যান্ডের জন্য বা যে কোম্পানির জন্য ডিজাইন করবেন তাদের লোগোর হচ্ছে কিছু প্লেসমেন্ট থাকে, রাইট? সেটা আগে হচ্ছে আপনাকে, সেটা আগে থেকে আপনাকে বলে দিবে লেফট সাইডে থাকবে না রাইট সাইডে থাকবে। লাইক আমি যদি হচ্ছে আমাদের কথা বলি, সেটা হচ্ছে আমাদের রাইট সাইডে কিন্তু হচ্ছে লোগোর প্লেসমেন্টটা থাকে, ঠিক আছে, তো সেটা আপনাকে হচ্ছে অ্যাওয়ার করে দিবে। ওকে, দেন হচ্ছে এখানে লাইক আমার হচ্ছে লোগোর প্লেসমেন্টটা হচ্ছে আমরা রাখবো। লোগোর প্লেসমেন্টের জন্য হচ্ছে আমরা এখানে কতটুকু জায়গা রেখেছি, 140 পিক্সেল, 140 পিক্সেল, ঠিক আছে। আমি আবারও বলছি এটা হচ্ছে ম্যান্ডেটরি না যে আপনি 140 পিক্সেল রাখবেন, রাইট? দেখবেন আপনি কিছু লোগো দেখবেন সেটা হচ্ছে একটু আপনার লাইক হচ্ছে টেক্সট আকারে লেখা, একটু হচ্ছে লম্বা লম্বি, যেমন ইউএলএর লোগোটা যদি দেখি। আবার কিছু লোগো দেখবেন হচ্ছে আপনার, ভাই, বারবার ডিস্টার্ব দিচ্ছে যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড অনেক হচ্ছে, ভাই প্লিজ। আচ্ছা,
এই যে 140 পিক্সেল, রাইট? এখন কিছু লোগো থাকে, উপরে আইকন থাকে, নিচে হচ্ছে টেক্সটটা লেখা থাকে, ঠিক আছে? সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার আবার কিন্তু একটু সাইজ হচ্ছে বেশি লাগবে, তো সেই ক্ষেত্রে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে যেটা দেখতে আসলে ভালো লাগবে। ওকে, দেন হচ্ছে ফুটারে যদি আসি, এখানে আমাদের সিটিএ কল টু অ্যাকশন থাকে, লাইক হচ্ছে বিস্তারিত জানতে মেসেজ করুন অথবা কল করুন, এরকম কিছু লেখা থাকে, বা অর্ডার নাও, এরকম কিছু লেখা থাকে, রাইট? সেটার জন্য হচ্ছে আমরা 140 পিক্সেল হচ্ছে রাখতে পারি, বাট এটা ম্যান্ডেটরি না, দেখতে হচ্ছে স্ট্যান্ডার্ড লাগে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই সাইজ হচ্ছে কন্টিনিউ করে থাকি। ওকে, তো এটা হচ্ছে ওভারঅল হচ্ছে আমাদের প্রসেসটা। দেন হচ্ছে আপনি একটা স্ট্যাটিক যখন করবেন, ঠিক আমরা হচ্ছে তার পাশাপাশি একটা স্টোরি সাইজ হচ্ছে করে থাকি, লাইক। তো আমরা হচ্ছে নর্মালি সবাই কিন্তু অনেকে স্টোরি দিয়ে থাকি ফেসবুকে, স্টোরি সাইজটা আই হোপ আপনাদের জানা আছে যে 1920 পিক্সেল বাই 1080 হচ্ছে 1920 পিক্সেল, ঠিক আছে? তো এটাকে হচ্ছে জাস্ট আমরা স্টোরিতে যখন কনভার্ট করি তখন ডকুমেন্ট সেটআপটা আমরা এভাবে হচ্ছে করে থাকি, একটু খেয়াল করেন। তখন ডকুমেন্ট সেটআপটা আমরা হচ্ছে উপরে যদি যাই, এখানে 140 পিক্সেল করে হচ্ছে আমরা ছেড়ে দিচ্ছি, আর পাশে যদি হচ্ছে আমরা দেখি যেহেতু একটা লম্বা লাম্বি, সেক্ষেত্রে হচ্ছে 85 পিক্সেল করে হচ্ছে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? তো এভাবে চাইলে যদি আমরা যদি হচ্ছে সেটআপটা করি, তাহলে দেখতে হচ্ছে আমাদের ওভারঅল কন্টেন্টগুলো দেখতে ভালো লাগবে, আমাদের ওভারঅল ডিজাইনটা দেখতে ভালো লাগবে। ক্লিয়ার এই বিষয়টা? আচ্ছা, আমরা এখন ডকুমেন্ট সেটআপটা করব, সেখানে আরেকবার হচ্ছে আমাদের রিপিট হয়ে যাবে, প্রবলেম নাই, ঠিক আছে? পিডিএফটা দেওয়ার কিছু নেই, আমরা হচ্ছে ডকুমেন্ট সেটআপটা হচ্ছে দেখিয়ে দিব, ডকুমেন্ট সেটআপ আমরা করব, তো আমাদের এই প্রয়োজন নাই। ওকে, আসেন এখানে। এখন আমরা যদি হচ্ছে ফটোশপটা একটু ওপেন করে নিই। আচ্ছা, আমরা যে ডকুমেন্টের সাইজটা নিয়েছি, সাইজটা কত জানা আছে আমাদের? একটু রেসপন্স করুন তো। 1080 বাই 1080, রাইট? ওকে, ওকে। 1080 বাই 1080-তে যদি হচ্ছে আমরা আসি, আচ্ছা, আচ্ছা, লেটটা এখানে থাকুক আমাদের। ওকে, এখন আসেন, প্রথমত হচ্ছে আমরা 2048 বাই 2048-এ যখন যাব, আমরা হচ্ছে 100 করে 200 কিন্তু ছেড়ে দেওয়ার কথা ছিল, রাইট? রেকর্ডিংটা অন আছে, হ্যাঁ? ওকে, এরপরে এখানে আসি। তো প্রথমত আমরা যেহেতু ডকুমেন্টের সাইজটা হচ্ছে 1080 বাই 1080 নিয়েছি, আমরা এখান থেকে রেক্টেঙ্গেলে যাব, এখান থেকে আমাদের স্টকটা অফ করে দিব, স্টকটা নান করে দিলাম, ফিলটা অন করলাম, রাইট? আমি হচ্ছে ব্ল্যাক নিয়েছি যাতে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে একটা ক্লিক করলাম, উইথ 100, হাইড 100, দেন হচ্ছে ওকে করে দিলাম, ঠিক আছে? এই যে আমি যখন 100 নিচ্ছি, এটা কিন্তু হচ্ছে অনেক বড় হচ্ছে সাইজ হয়ে যাচ্ছে, আমি এখানে হচ্ছে 100 নিব না, আমি যদি হচ্ছে 70 করে নিই, দেখতে হচ্ছে কেমন লাগবে, লাইক হচ্ছে আমি 50 করে নিই, এখানে একটা ক্লিক করছি, তাহলে হচ্ছে রেক্টেঙ্গেলের পপ আপটা হচ্ছে আমরা পাচ্ছি, দেন হচ্ছে 50 করে নিলাম, ঠিক আছে? আমার মনে হচ্ছে 50 দ্যাটস এনাফ। ওকে, আচ্ছা, প্রথমত আমি হচ্ছে চারপাশ থেকে কিছু গাইড অ্যাড করব, খেয়াল করুন। এই গাইডগুলো যদি হচ্ছে না থাকে আপনাদের, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করবেন। কন্ট্রোল আর প্রেস করলে হচ্ছে রোলারগুলো হাইড হবে, আবার কন্ট্রোল আর প্রেস করলে, সরি, কন্ট্রোল আর প্রেস করলে হাইড হবে, আবার হচ্ছে ভিজিবলও হবে, ঠিক আছে? কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল আর হচ্ছে প্রেস করবেন। ওকে, দেন হচ্ছে রোলারগুলো হচ্ছে আমরা চারপাশে হচ্ছে চারটা রোলার হচ্ছে টেনে নিব। এটা হচ্ছে আমার সুবিধার্থে, এটা হচ্ছে ম্যান্ডেটরি না, আমার সুবিধার্থে হচ্ছে আমি টেনে নিয়েছি। ওকে, এরপর আসেন, এখন এখান থেকে আমরা চাইলে হচ্ছে আমরা ওইভাবে হচ্ছে ধরেন এখান থেকে আমরা একটা অবজেক্ট নিচ্ছি, খেয়াল করেন, এখান থেকে একটা অবজেক্ট নিচ্ছি, এই অবজেক্টটা আমরা চাইলে হচ্ছে নির্দিষ্ট একটা মাপ দিয়েও হচ্ছে নিতে পারি, প্রবলেম নাই, নির্দিষ্ট একটা মাপ দিয়েও নিতে পারি। ওকে, আচ্ছা, আমি হচ্ছে একটু 2 মিনিট হচ্ছে আমাকে ব্রেক নিতে হবে, একটু ইমার্জেন্সি পারপাসে, আমরা 2 মিনিট একটু ওয়েট করি, হ্যাঁ?
2 মিনিট একটু অপেক্ষা করেন, হ্যাঁ একটু ইমার্জেন্সি পারপাসে অফিসিয়াল ইস্যুর কারণে লিভ নিতে হচ্ছে, একটু ওয়েট করেন। আচ্ছা সরি, একটু হচ্ছে টাইম নিয়েছি, একটু ইমার্জেন্সি পারপাসে। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা হচ্ছে ডকুমেন্টে আসি। লাইক এখন হচ্ছে আমরা ডকুমেন্টের হচ্ছে একটা অংশ হচ্ছে আমরা আমাদের হচ্ছে আগে ফাইন্ড আউট করতে হবে, হ্যাঁ। তো লাইক এখানে একটা অবজেক্ট নিয়েছি আমি, খেয়াল করেন এখানে একটা অবজেক্ট নিয়েছি, রাইট। অবজেক্টটাকে সিলেক্ট করে হচ্ছে আমি যদি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে চলে আসি, দেন এখানে রাইট বাটন ক্লিক করি, নিউ গাইডস ফ্রম শেপ একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এই যে আমার আরেকটা রো কিন্তু চলে আসছে। ওকে, নতুন করে আমার হচ্ছে টানাটানি করা লাগছে না এখানে। আবার হচ্ছে আমি যদি মুভ টুলে চলে যাই, জাস্ট এই অবজেক্টটাকে ধরে সাথে শিফট ধরবো, শিফট ধরে যদি হচ্ছে নিচের দিকে নিয়ে চলে আসি, এই যে এখানে নিয়ে এসে রাখি, আবার চলে যাব কোথায়, ডাইরেক্ট সিলেকশন টুলে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, দেন হচ্ছে নিউ গাইডস ফ্রম শেপ একটা ক্লিক করলাম। এই পাশে হচ্ছে আমার ঠিক এই পাশে যতটুকু হচ্ছে স্পেস আছে একটা রো হয়ে নিয়েছি, ঠিক এই পাশে ততটুকু স্পেস নিয়ে একটা হচ্ছে রো চলে আসছে, রাইট। ওকে, দেন হচ্ছে এটাকে আবার যদি আমরা শিপ ধরি, শিপ ধরার রিজনটা হচ্ছে যাতে অ্যালাইনমেন্টটা ঠিক থাকে, রেশিওটা ঠিক থাকে, মানে সমান অ্যালাইনমেন্টে হচ্ছে অবজেক্টটা আসে এদিকে। দেন হচ্ছে সেমভাবে আবার হচ্ছে আমি চলে যাবো ডাইরেক্ট সিলেকশন টুলে, রাইট বাটন ক্লিক করব, নিউ গাইডস ফ্রম শেপ। এই যে খেয়াল করেন এখন এই অবজেক্টটাকে হচ্ছে আমরা মুভ টুলে চলে যাব, অবজেক্টটাকে ডিলিট করে দিব, অবজেক্টটাকে এখানে ডিলিট করে দিয়েছি। ওকে, ডিলিট করে দেওয়ার পর এখন খেয়াল করেন এই যে স্পেসটা আমরা দেখতে পাচ্ছি, এই স্পেসের মধ্যে ওভারঅল আমাদের কন্টেন্ট এবং লোগোর হচ্ছে প্লেসমেন্ট আমরা রাখবো। বাট এই পর্যন্ত হচ্ছে আমরা ডিজাইনের হচ্ছে এলিমেন্ট নিতে পারবো, কোনো প্রবলেম না, যেহেতু এটা প্রিন্ট আউট হবে না, কোনো কাটাকাটি হবে না। আমরা হচ্ছে আমাদের এই পর্যন্ত ব্যাকগ্রাউন্ড থাকবে, এলিমেন্ট নিব, শেপ নিব, বাট কন্টেন্টটাকে এর মধ্যে হচ্ছে আমরা রাখবো। রাখলে হচ্ছে একটা রেশিও মেনটেন করলে কি হবে, আপনার দেখতে আসলে স্ট্যান্ডার্ড লাগবে, ডিজাইনটা ভালো লাগবে, গুড লুকিং লাগবে, ঠিক আছে। বুঝতে পারছি আমরা সেটআপটা এটা। ওকে, ওকে, এরপরে যদি হচ্ছে আমরা আসি, এখন হচ্ছে প্রথমত আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে মেক করব। ওকে, তো ব্যাকগ্রাউন্ড মেক করার জন্য আমি চলে যাব হচ্ছে রেক্টেঙ্গেল টুলে, রেক্টেঙ্গেলের টুলে গিয়ে হচ্ছে এখান থেকে ধরে এ পর্যন্ত হচ্ছে টানবো। যে কোনো কালার থাকতে পারে, কালার আমরা পরে চেঞ্জ করছি, ঠিক আছে, কালার পরে চেঞ্জ করব, যেহেতু আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট ইউজ করবো, রাইট। তো গ্রেডিয়েন্ট হচ্ছে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট কিভাবে ইউজ করতে হয়, আমরা কিন্তু গ্রেডিয়েন্টের ক্লাসটা পেয়েছি, হ্যাঁ। তো আমি হচ্ছে এই যে ফিলের যে এটা আছে, এখানে একটা ক্লিক করলাম, হ্যাঁ, শেপ আছে, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন আমার গ্রেডিয়েন্টের একটা অপশন আছে, রাইট। এই গ্রেডিয়েন্টে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এই যে গ্রেডিয়েন্টের পপ আপটা হচ্ছে এখানে পেয়ে গেছি, বা গ্রেডিয়েন্টের যে পিকারগুলো অপশনগুলো এখানে হচ্ছে পেয়ে গিয়েছি। ওকে, পেয়ে যাওয়ার পর এই যে প্রথম যে স্লাইডারটা, স্লাইডারে ডাবল ক্লিক করব। ক্লিক করলে কালার পিকারটা হচ্ছে আমি এখানে দেখতে পাবো। এই যে এখানে হেক্সা কোডের একটা অপশন আছে, হ্যাঁ, আমি কিছু কোড হচ্ছে ব্যবহার করব, কিছু কালার কোড ব্যবহার করব। ওকে, তো লাইক আমি যদি হচ্ছে এখানে একটা কালার কোড ব্যবহার করি, এখান থেকে একটা কালার কোড ব্যবহার করলাম, দেন এখান থেকে ওকে করে দিলাম, কালারটা হচ্ছে এখানে ইনপুট হয়ে গিয়েছে। দেন হচ্ছে সেকেন্ড যে স্লাইডারটা আছে, সে স্লাইডারটাকে হচ্ছে আমি ধরলাম এখানে, ঠিক আছে। ওকে, এখানে হচ্ছে একটা ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে এই কালার পিকারের পপ আপটা হচ্ছে আমরা পেয়ে যাব। দেন এখানে একটা কোড হচ্ছে আমরা ইউজ করবো, এই যে হেক্সা কোড নামে একটা অপশন আছে, এখানে একটা কোড ইউজ করব। ওকে, এখানে একটা কালার কোড ইউজ করলাম, দেন এখান থেকে ওকে করে দিলাম, কালারটা হচ্ছে এখানে ইনপুট হয়ে গিয়েছে। ওকে, এখন আসেন, আপনারা হচ্ছে কালার নিয়ে হচ্ছে প্রচুর পরিমাণে আপনাদের প্রবলেম হচ্ছে ফেস করা লাগবে, তখন আপনারা কি করবেন, রাইট। যখন আমরা কোনো ব্র্যান্ডের ডিজাইন করতে যাব, তখন তাদের হচ্ছে লোগো বা কালার ব্র্যান্ডিং হচ্ছে থাকবে, সে অনুযায়ী হচ্ছে আমরা কিন্তু কাজগুলো উঠাবো বা কাজগুলো করব। বাট আমরা যখন এখন র্যান্ডমলি ডিজাইন করতে যাব বা আমাদের পোর্টফোলিওর জন্য ডিজাইন করব, সেক্ষেত্রে তো আমাদের হচ্ছে একটা গাইডেন্স হচ্ছে মেনটেন করতে হবে, রাইট। এখন যেহেতু কোনো ব্র্যান্ড আমরা হচ্ছে ব্র্যান্ড অনুযায়ী বা ব্র্যান্ডের নিশ অনুযায়ী কাজ করছি না, সেক্ষেত্রে আমরা আমাদের মতো করে হচ্ছে র্যান্ডম যে কোনো কালার হচ্ছে যে কোনো কালার নিয়ে হচ্ছে কাজ করতে যে কোনো কালার নিয়ে হচ্ছে কাজ করতে পারবো। ওকে, তো তার জন্য হচ্ছে আমি একটা সাইট হচ্ছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপাতত হচ্ছে এটা ফলো করে হচ্ছে আমরা কাজ করব। তার জন্য আমি যদি এখানে একটু আসি, কালার হান্ট নামে একটা সাইট আছে, হ্যাঁ,
কালার হান্ট নামে একটা সাইড আছে, এই সাইডে হচ্ছে চলে আসবো আমরা এখানে। ওকে, আসার পর এখানে বেশ কিছু কালার হচ্ছে আমরা দেখতে পাবো, লাইক খেয়াল করেন বেশ কিছু কালার হচ্ছে দেখতে পাবো। এখানে প্রত্যেকটা প্লেটে 4টা করে কালার আছে, কালার কোডও আছে সাথে, 1 2 3 4, এই যে প্রত্যেকটা প্লেটে 4টা করে কালার হচ্ছে কিন্তু আছে এখানে। ওকে, এখন আপনাদেরকে যেটা করতে হবে, লাইক আপনি এখান থেকে একটা কালার কোড নিয়েছেন, এখান থেকে একটা নিয়েছেন, এখান থেকে একটা, এখান থেকে একটা, তাহলে কিন্তু আপনার কালারের কম্বিনেশনটা কিন্তু মিলবে না। হ্যাঁ, প্রত্যেকটা প্লেটের কালার একটা কম্বিনেশন আছে, খেয়াল করেন প্রত্যেকটা প্লেটের কালারগুলো একটা কম্বিনেশন আছে। দ্যাটস ওয়াই আপনি যখন ডিজাইন করবেন আপনি একটা প্লেটকে টার্গেট করবেন, লাইক এই প্লেটটাকে আপনি টার্গেট করেছেন, এখান থেকে কালার নিয়ে, কালার কোড নিয়ে আপনি কাজ করবেন। এখন কালারটা কিভাবে অ্যাপ্লাই করবেন, লাইক এখানে আমি যখন ক্লিক করছি আমার কালার কোডটা কিন্তু কপি হয়ে গিয়েছে। আচ্ছা, এখন কালার কম্বিনেশন বোঝানোর জন্য আমাদেরকে আগে তো স্টার্ট করতে হবে, আগে কিছু কালার নিয়ে ঘাটাঘাটি করতে হবে, দেন হচ্ছে পরবর্তীতে আমরা হচ্ছে কালারগুলো নিয়ে বা কালার কম্বিনেশন নিয়ে কথা বলবো। ফার্স্ট ক্লাসে আমরা হচ্ছে কালার কম্বিনেশন নিয়ে কথা বললে হচ্ছে এটা মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? প্রথমত আমাদের স্টার্ট করতে হবে, কিছু জানতে হবে, শিখতে হবে, দেন হচ্ছে আমরা কম্বিনেশন নিয়ে কথা বলবো। ঠিক আছে, যেহেতু আমাদের ক্লাস এখনো বাকি আছে, দেন স্টেপ বাই স্টেপ যেটা আপনাদের জন্য ইফিটেবল বা সহজ হবে সেই বিষয়গুলো আমি ক্লিয়ার করে দিব। ওকে, ওকে, দেন এখানে যদি হচ্ছে আমরা আসি, এখন আপাতত হচ্ছে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে কালার হান্ট থেকে। এই যে আমি যখন এখানে একটা ক্লিক করব আমার হচ্ছে কালার কোডটা হচ্ছে কপি হয়ে গিয়েছে। এখন আমি এখানে যাব, লাইক এখান থেকে হচ্ছে একটা অবজেক্ট নিলাম, সে এক্সাম্পল, এখানে ডাবল ক্লিক করেন। আচ্ছা, এটা তো হচ্ছে, আচ্ছা, এখানে হচ্ছে আমরা যখন কালারগুলো নিয়ে কাজ করছি খেয়াল করেন, ডাবল ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করেন, এই যে এখানে হচ্ছে আমরা কি করতে পারি, কন্ট্রোল বি দিয়ে যদি হচ্ছে কালার কোডটা পেস্ট করে দিই, দেন ওকে দিয়ে দিই, তাহলে এই যে আমাদের কালারটা কিন্তু এখানে ইনপুট হয়ে যাবে। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, যেহেতু আমাদের হাতে কোনো ব্র্যান্ডিং এর বা হচ্ছে কোনো কিট নেই, সেক্ষেত্রে ব্র্যান্ড কিট নেই, সেক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে একটা প্লেটকে টার্গেট করব, সেই প্লেটটার হচ্ছে কালার কোড নিয়ে হচ্ছে আমাদের কাজ করতে হবে, তাহলে মোটামুটি কালার একটা ভেরিয়েশন হচ্ছে আমাদের থাকবে। ঠিক আছে, দেন পরবর্তীতে আমি আরো হচ্ছে ডিপ নলেজ হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, যেভাবে হচ্ছে আমরা কালার কম্বিনেশনটা ম্যাচ করতে পারি। ওকে, আচ্ছা, এখন আসি এখানে আমরা ক্যান্সেল করে দিই এটাকে। ওকে, এখন ধরেন হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, দেন ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু আমার মতো করে হচ্ছে রেডি করতে চাচ্ছি। আমি এই যে থাম্বনেল দেখতে পাচ্ছেন, এই থাম্বনেলে ডাবল ক্লিক করব। ওকে, থাম্বনেলে ডাবল ক্লিক করার পরে এই যে গ্রেডিয়েন্ট ফিলের হচ্ছে যে পপ আপটা সেটা কিন্তু এখন অন হয়ে গিয়েছে। ওকে, অন হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে বেশ কিছু স্টাইল হচ্ছে পাবো। প্রথম হচ্ছে লিনিয়ার, আমি হচ্ছে রেডিয়ালটাতে রাখতে চাচ্ছি। ওকে, রেডিয়ালটাতে রেখে আমি ব্ল্যাকটা চাচ্ছি হচ্ছে একটু আউটসাইডের দিকে থাকবে, আর রেড টাইপের যে কালারটা আছে সেটা হচ্ছে আমার ভিতরে বা মিডল পয়েন্টে হচ্ছে থাকবে। দেন আমি এখান থেকে কি করব, রিভার্স করে দিব। রিভার্স করে দেওয়ার সাথে সাথে কি হয়েছে, আমার ব্ল্যাকটা একটু আউটসাইডের দিকে চলে গিয়েছে, আর রেড যে কালারটা আছে, রেডিস যে টাইপের যে কালারটা আছে সেটা আমার মিডে চলে আসছে, রাইট? ওকে, এই যে এখানে স্কেল নামে একটা অপশন দেখতে পাচ্ছি, রাইট? স্কেল হচ্ছে এটাকে 100 আছে, আমি হচ্ছে 150 করে দিব, 150 করে দিয়েছি। ওকে, দেন এখান থেকে হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে দিয়ে দিব, খেয়াল করেন -90 ডিগ্রি অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট ওকে করে দিব। ওকে, ধরেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমরা যে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে চেয়েছি আমরা আমাদের মতো করে অ্যাপ্লাই করেছি। ওকে, অ্যাপ্লাই করার পর এখন হচ্ছে আমাদের একটা টেক্সচার হচ্ছে ইউজ করতে হবে, রাইট? আমাদের কি করতে হবে, আমি একটা টেক্সচার ইউজ করব। তো টেক্সচার ইউজ করার জন্য আমি হচ্ছে একটা টেক্সচার হচ্ছে ডাউনলোড করে রেখেছি, সেটা হচ্ছে আমরা পিএনজি ট্রি থেকে, সরি পিএনজি ট্রি থেকে না, আমি যদি একটু সাইডটা দেখি, এটা হচ্ছে আমরা ব্রাশ কিং থেকে হচ্ছে ডাউনলোড করেছি। ওকে, ওকে, এখানে হচ্ছে সানবেসের আপনার হচ্ছে ব্রাশটার হচ্ছে কিছু ব্রাশ আছে, খেয়াল করেন এখানে হচ্ছে জাস্ট ইমেজটা ওপেন করি, এই যে এখানে কিছু ব্রাশ আছে। আমরা যখন ব্রাশের ক্লাস হয়েছিল আমরা কোন দুইটা সাইট থেকে হচ্ছে আমাদের ব্রাশ ডাউনলোড করেছিলাম, খেয়াল আছে? একটু সাইটগুলোর নাম বলেন তো আমাকে কে একজন। দুইটা সাইট থেকে হচ্ছে আমরা ব্রাশ ডাউনলোড করেছিলাম, নাম মনে আছে আপনাদের সাইটগুলোর? ব্রাশ কিং, ব্রাশ ইজি, এক্স্যাক্টলি।
আমরা হচ্ছে দুইটা সাইট থেকে ব্রাশ ডাউনলোড করেছিলাম, ব্রাশ ইজি এবং হচ্ছে ব্রাশ কিং। ওকে, গ্রাফিক ডিজাইনারদের জন্য মূলত যে চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের ফেস করা লাগে সেটা হচ্ছে মানে সবচাইতে বেশি যে চ্যালেঞ্জটা ফেস করা লাগে সেটা হচ্ছে আমাদের এলিমেন্ট খুঁজে নিয়ে আসা। ধরেন আপনি যে রিলেটেড একটা ডিজাইন করবেন সে রিলেটেড ইমেজ এলিমেন্ট গুলো খুঁজে নিয়ে আসা আমাদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জিং বিষয়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের হেবিটে পরিবর্তন করতে হবে, মানে আমাদের হেবিট করে ফেলতে হবে, অভ্যাস করে ফেলতে হবে যে আমাদের অনেক বেশি পরিমাণে খোঁজাখুঁজি করতে হবে, রিসার্চ করতে হবে। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে আমি কিছু ব্রাশ হচ্ছে যে ডাউনলোড করে রেখেছি আগে থেকেই। ওকে, সেটা হচ্ছে আমরা ব্রাশ ইজি থেকে ডাউনলোড করেছি। ওকে, দেন আমরা যদি এখানে আসি, তো ব্রাশ কিভাবে হচ্ছে আপলোড করতে হয় বা ডাউনলোড করতে হয় সেটা কিন্তু হচ্ছে আমরা অলরেডি হচ্ছে সবাই জানি। জাস্ট আমরা যে রিলেটেড ব্রাশ চাচ্ছি সেই রিলেটেড একটা কিওয়ার্ড অথবা ট্যাগ লিখে সার্চ করে দেন হচ্ছে আমাদের কি করতে হয়, ব্রাশটা ডাউনলোড করতে হয়। ওকে, তো প্রথমত আমি ব্রাশ এখান থেকে একটা লেয়ার নিব। ওই যে নিউ লেয়ারে একটা ক্লিক করে একটা লেয়ার নিয়ে নিলাম। ওকে, লেয়ার নেওয়ার পর আমি যেটা করবো এই যে ব্রাশ টুলটা সিলেক্ট করব। ওকে, ব্রাশ টুল সিলেক্ট করার পর এখানে হচ্ছে বেশ কিছু ব্রাশ আছে, আমি যদি একটু খেয়াল করেন আপনারা, এই একটা ব্রাশ আছে, এটা অলরেডি আমরা ডাউনলোড করে রেখেছি। হ্যাঁ, ওকে, এখানে কয়টা স্টাইল আছে, 6টা। ওকে, ধরুন হচ্ছে আমরা প্রথমটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যখন ইমেজের কার্সারটা ওখানে নিয়ে আসছি, ব্রাশটা অনেক বড় লাগছে, রাইট? এটাকে আমরা ছোট করে ফেলবো। ক্লোজিং এবং ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করে কি করতে পারি, আমরা ব্রাশটাকে ছোট বড় করতে পারি। এই যে খেয়াল করেন, ক্লোজিং এবং ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করে আমরা ব্রাশটাকে ছোট বড় করতে পারি। এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ডে একটা টেক্সচার ইউজ করতে চাচ্ছি। ওকে, তো টেক্সচার ইউজ করার আগে আমি এখানে একটা কালার দিব, এখানে একটা কালার কোড হচ্ছে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি, লাইক। ওকে, দেন এখান থেকে ওকে করে দিলাম, কালারটা অলরেডি চলে আসছে এখানে। দেন এখানে ব্রাশের সাইজটা একটু বড় করব আমি, একটু বড় করে দেন এখানে একটা ক্লিক করতে হবে, একটা ক্লিক করব। ওকে, দেন হচ্ছে এটাকে আমি মিডলে রেখে এখানে লাইক একটা ক্লিক করলাম। ওকে, খেয়াল করেন এখানে একটা কি করলাম, ক্লিক করেছি। ক্লিক করার পর হচ্ছে টেক্সচারটা কিন্তু পড়ে গিয়েছে। ওকে, এখন টেক্সচারটার মুডটা হচ্ছে আমি চেঞ্জ করে দিব, লাইক এখান থেকে যদি টেক্সচারের মুডটা চেঞ্জ করে দিই, আমি একটা একটা করে দেখবো আসলে এখানে কোন মুডটাতে আসলে কেমন লাগবে দেখতে। লাইক এখানে যদি হচ্ছে আমরা লিনিয়ার ডোজটা রাখি, এটা হচ্ছে সিলেক্ট করে দিলাম। ওকে, সিলেক্ট করার পর এই যে এখানে অপাসিটি এবং ফিল্ড দুটো অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, রাইট? এই যে অপাসিটি আমরা এখান থেকে যদি একটু কমিয়ে দিই, লাইক আমি যদি 20% করে দিই, দেখতে কেমন লাগবে? আর একটু কম করে দিব, অনেক বেশি ভিজিবল। হ্যাঁ, এটাকে যদি লাইক আমরা হচ্ছে 850 রাখি, দেখতে আসলে ভালো লাগছে। ঠিক আছে, ধরুন এই টেক্সচারটা হচ্ছে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে ইউজ করলাম। ওকে, এই যে আগের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে ধরে জাস্ট এখান থেকে আমরা ডিলিট করে দিব। ওকে, ডিলিট করার পর এই দুইটা লেয়ারকে, একটাকে সিলেক্ট করেছি কন্ট্রোল ধরে, আরেকটাতে ক্লিক। ওকে, দুইটাকে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। হ্যাঁ, গ্রুপ করে নাম দিয়ে দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওকে, শর্টকাট হচ্ছে বিজি আমরা দিয়ে দিলাম। ওকে, কারণ হচ্ছে আগে প্রথমত আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ফাইন্ড আউট করতে হবে, ব্যাকগ্রাউন্ডে আমরা কি কি রাখবো বা কি টেক্সচার ইউজ করবো সেটা আগে হচ্ছে আমাদের ক্লিয়ার করতে হবে। ওকে, এখন লাইক হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু হচ্ছে রেডি। ওকে, দেন ব্যাকগ্রাউন্ড রেডি হওয়ার পর আচ্ছা, আপনাদেরকে আমি আগে প্রথমত হচ্ছে আমাদের তো একটা বেসিকটা, আমাদের বেসিক যে নলেজটা আছে সেটা আগে আমাদের ক্লিয়ার করতে হবে। ধরে মন্তর যদি আমরা অ্যাডভান্সে চলে যাই তাহলে কিন্তু হচ্ছে আমাদের মাথার উপর দিয়ে চলে যাবে। ঠিক আছে, তো যেহেতু আমাদের ক্লাস আরো বাকি আছে, আমার মাথায় আছে, হ্যাঁ, যেটা যে যে স্টেপগুলো ফলো করলে আপনাদের জন্য ইজি হবে বা আপনারা ভালো কাজ করতে পারবেন, আমি সেই স্টেপগুলো হচ্ছে ফলো করব। ঠিক আছে, এটার আরো একটা ক্লাস আছে, আমার মনে হচ্ছে প্রত্যেকেরই মডিউলটা একটু ভালোভাবে দেখা উচিত, যে কি কি টপিকস বা কি কি ক্লাস, কোন বিষয়ের উপর কয়টা ক্লাস হচ্ছে আমরা পাচ্ছি। ঠিক আছে, টপিকগুলো হচ্ছে আমাদের ভালোভাবে আসলে দেখা উচিত। ওকে, আচ্ছা। আচ্ছা, এরপর আসেন, লাইক এখন হচ্ছে আমরা ফুড রেস্টুরেন্টের হচ্ছে ফুড রেস্টুরেন্টের এরকম একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন হচ্ছে, এটা আমি স্ট্রাকচারটা হচ্ছে রেডি করেছি। দেন আমার হচ্ছে কিছু ইমেজ লাগবে। হ্যাঁ, আমার হচ্ছে কিছু ইমেজ লাগবে। এখন ইমেজের জন্য আমরা যদি হচ্ছে একটা সাইড আছে ফিনজুইং। হ্যাঁ, আমরা যদি হচ্ছে ফিনজুইং এ যাই, ওকে, finjuing.com যদি লিখি এখানে, এটা হচ্ছে আনলক করে রেখেছে, আমরা এই সাইটটা থেকে একটু দেখি।
আমরা পিএনজি ভিউইং সাইটটাতে হচ্ছে দেখবো, এখানে পিএনজি হচ্ছে অনেক ইমেজ হচ্ছে আমরা পাবো। লাইক হচ্ছে আমরা যদি চিকেন প্রায় লিখে হচ্ছে সার্চ করেছি এক্সাম্পল, সার্চ বক্সে যাই, এখানে দেখেন হিউজ পরিমাণ হচ্ছে আমরা কিন্তু পিএনজি ইমেজ হচ্ছে পাবো, মানে হচ্ছে ট্রান্সপারেন্ট উইদাউট ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে, উইদাউট ব্যাকগ্রাউন্ডে। এখন আপনি যে রিলেটেড ডিজাইন করবেন বা যে রিলেটেড আপনার হচ্ছে ইমেজ লাগবে, সে রিলেটেড একটা কিওয়ার্ড লিখে এখানে সার্চ করেন, সার্চ করলে সে রিলেটেড ইমেজ পাবেন, যেটা আপনার কাছে বেটার মনে হবে অথবা আপনার ডিজাইনের সাথে যেটা যাবে সেটাকে আপনি হচ্ছে ডাউনলোড করে দেন হচ্ছে ইমপ্লিমেন্টেশন করে দেন আপনার ডিজাইনের ক্ষেত্রে, ঠিক আছে। ওকে, তো এখানে হচ্ছে আমি ইমেজ হচ্ছে অলরেডি ডাউনলোড করে রেখেছি, পিনজুইং থেকে ডাউনলোড করা এটা, লাইক এই যে pinjuing.com দেখতে পাচ্ছি। ওকে, এটাকে হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো ধরে টান দিয়ে, এখানে এনে হচ্ছে ছেড়ে দিব সে এক্সাম্পল। দেন এটাকে একটু বড় ছোট করে আমরা আমাদের মতো করে যে প্লেসমেন্টে রাখলে আমাদের জন্য বেটার লাগবে সেখানে হচ্ছে আমরা রাখবো এটাকে। ওকে, তখন প্রথমত হচ্ছে আমরা কি করেছি, ইমেজটাকে হচ্ছে এখানে রাখলাম, ঠিক আছে। ওকে, রাখার পর এখন ইমেজটাকে নিয়ে একটু যদি হচ্ছে আমরা কাজ করি, আই থিঙ্ক হচ্ছে বেটার হবে। তো আমরা এখান থেকে চলে যাব কোথায়, আমাদের হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্টে এখানে একটা ক্লিক করব, এখানে বেশ কিছু বিষয় হচ্ছে আমরা হচ্ছে পাচ্ছি এখানে, ঠিক আছে। ওকে, তো প্রথমত আমরা যেখানে যাব সেটা হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন। ওকে, হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাওয়ার পর এই যে হিউ স্যাচুরেশনের পপ আপটা হচ্ছে আমরা এখানে দেখতে পাবো, রাইট। তো এখানে হচ্ছে স্যাচুরেশনটার হচ্ছে পয়েন্ট একটু আমি বাড়াই দিব, লাইক এটাকে হচ্ছে আমি যদি 6 রাখি, দ্যাটস বেটার। ওকে, লাইক হচ্ছে আমরা এটাকে 6 রাখলাম। ওকে, 6 রাখার পর আবার হচ্ছে আমরা অ্যাডজাস্টমেন্টে একটা ক্লিক করব, অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর আমরা হচ্ছে লেভেলসটাকে একটা সিলেক্ট করব। ওকে, দেন লেভেলসে গিয়ে আমরা এই পাশ থেকে এটাকে একটু টান দিব, যাতে করে একটু লাইট করতে চাচ্ছি এটাকে, ঠিক আছে, যাতে করে হচ্ছে এই যে ডিশটা আছে বা যে প্লেটটা আছে এখানে এটা একটু আইকেছে বা অ্যাট্রাকটিভ হয় ইমেজটা। দেন এই পাশ থেকে কমাইলে একটু ব্ল্যাকি শেড দিবে, এই পাশ থেকে একটু হচ্ছে আমার লাইট দিবে। ওকে, এরপর আমরা যদি আবার অ্যাডজাস্টমেন্টে আরেকটা ক্লিক করি, এখান থেকে এখন হচ্ছে ব্রাইবেন্সটা হচ্ছে আমরা বাড়াই দিব, ঠিক আছে, ব্রাইবেন্স। ওকে, এই যে ব্রাইবেন্সটা এটা যদি একটু হচ্ছে আমরা বাড়াই, লাইক আর একটু বাড়িয়ে দিই, লাইক 70 অথবা 73 মতো হচ্ছে লাইক আমরা রেখেছি, ঠিক আছে। ওকে, আমাদের ইমেজটা দেখেন, আমরা যদি এই আইগুলো অফ করি, এই যে দেখতে আসলে ইমেজটা এমন লাগছে, যদি এগুলো হচ্ছে অন করে দিই, দেখেন ইমেজটা কতটুকু লাইট আসলে হয়েছে। ওকে, আচ্ছা, লাইট হওয়ার পর এখন হচ্ছে এটার নিচে একটা শেড হচ্ছে আমরা ইউজ করতে চাচ্ছি, এই যে প্লেটটা দেখতে পাচ্ছি এটার নিচে হচ্ছে একটা শেড ইউজ করতে চাচ্ছি আমরা। তো শেডের জন্য আমি এখান থেকে হচ্ছে একটা লেয়ার নিব প্রথমত, এই যে একটা লেয়ার নিয়েছি, লেয়ারটাকে আমি প্লেটটার নিচে নামাই দিব, ঠিক আছে, ধরে নিচের দিকে টান দিয়েছি। কিভাবে লেয়ার আপ ডাউন করতে হয় সেটা তো আমাদের জানা আছে, রাইট। ওকে, দেন এখানে যদি আসি, এই যে লেয়ার 2 নামে হচ্ছে একটা লেয়ার নিয়েছে, এখন এটাতে আমরা কাজ করি না, রাইট। ওকে, এখন এখানে আসি, এখান থেকে হচ্ছে আমি কালারটাকে একটু ব্ল্যাক কালার করে দিব, খেয়াল করেন ব্ল্যাক কালার করে দিয়েছি। ব্রাশে চলে যাব, এখানে একটা ব্রাশ নিব আমি, ব্রাশে যাওয়ার পর আমাদের হচ্ছে উপরের দিকে আমাদের যে জেনারেল ব্রাশ আছে, বাই ডিফল্ট প্রত্যেকের হচ্ছে পিসিতে এটা আছে জেনারেল ব্রাশ, এই যে সফট রাউন্ড যে ব্রাশটা এটাতে একটা ক্লিক করলাম, ঠিক আছে। ওকে, এটাতে ক্লিক করার পর আমি এখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম, এটা হচ্ছে ব্ল্যাক হয়ে গিয়েছে, রাইট। ওকে, দেন এখন কি করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলে যেটার একটা বাউন্ডিং বক্স চলে আসছে, শিপ ধরে জাস্ট এটাকে নিচের দিকে টান দিবে, এই যে একটা শেড হচ্ছে প্লেটের নিচে দিতে চাচ্ছে। ওকে, শিপ ধরে কি করলাম, এটাকে একটু টান দিয়ে নিয়ে চলে আসলাম, দেন শিপ ধরে এই পাশ থেকে একটু নিয়ে আসবো, দেন এই পাশ থেকে একটু নিয়ে আসবো। ওকে, দেন এই পাশ থেকে একটু বাড়াইলাম এটাকে। ওকে, দেন এটাকে যদি হচ্ছে আমরা একটু প্লেটের নিচে রাখি, এখানে খেয়াল করেন একটু প্লেটের নিচে রাখলাম, দেন এখান থেকে ওকে করলাম। ওকে করার পর আমরা চলে যাব হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে এখান থেকে একটু গুশিয়ান ব্লারটা হচ্ছে ইউজ করতে চাচ্ছি আমরা। ওকে, দেন গুশিয়ান ব্লারের এখানে পরিমাণটা, ব্লারের পরিমাণটা যখন বাড়া দিই, এই যে শেডগুলো একটু মিক্সড হয়ে যাবে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে। ওকে, দেন এখান থেকে ওকে করে দিই। এখানে খেয়াল করেন কন্ট্রোল টি দিয়ে এটাকে যদি সরাই দিই, যে খেয়াল করেন দেখতে এমন লাগছে, একটা শেড হচ্ছে দিয়েছি, দেখতে আসলে ভালো লাগবে, ঠিক আছে। দেন এটাকে আমরা একটু এখান থেকে আরেকটু ইনসাইডের মধ্যে দিয়ে দিই। হ্যাঁ, ওকে, দেন ওকে করে দিলাম।
ঠিক আছে। তো ইমেজটাকে লাইক আমরা এখানে রাখতে চাচ্ছি। এখন সবটাকে ধরে যতগুলো লেয়ার আছে এখানে সবগুলোকে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। ওকে, গ্রুপ করে দিচ্ছি বিকজ অফ হচ্ছে যে যাতে করে হচ্ছে লেয়ারে যখন অনেক বেশি লেয়ার থাকবে হিবিজিবি লাগবে, কোনটা রেখে কোনটা সিলেক্ট করবো একটা কনফিউজড হয়ে যায় আমরা, রাইট? দ্যাটস হচ্ছে আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা গ্রুপ করে দিচ্ছি। এই গ্রুপটার নাম দিয়ে দিব হচ্ছে ইমেজ। এই গ্রুপটার নাম দিয়ে দিয়েছি হচ্ছে ইমেজ। ওকে, যাতে করে হচ্ছে ইমেজের কোনো ইস্যুস থাকলে বা কোনো কারেকশন লাগলে আমরা ইমেজের হচ্ছে অ্যারোটাতে এখানে ক্লিক করে আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো, ঠিক আছে? ওকে, এরপরে আসেন আমাদের হচ্ছে সিটিএ দিতে হবে, কল টু অ্যাকশন। ঠিক আছে, সিটিএ বলতে হচ্ছে লাইক কি থাকে বিভিন্ন লাইক বিস্তারিত জানতে হচ্ছে মেসেজ করুন বা কল করুন বা অর্ডার নাও, এরকম কিছু হচ্ছে আমাদের থাকে, রাইট? যে কোনো স্ট্যাটিকের ক্ষেত্রে, রাইট? নিচে কিছু সিটিএ থাকে না, খেয়াল করেছেন কেউ কখনো? ওকে, এখন আসি আমরা। Okay, এখন হচ্ছে আমরা কিছু সিটি ইউজ করবো। সিটি ইউজ করার আগে হচ্ছে আমি এখান থেকে একটা অবজেক্ট নিব, ইলিপস। ওকে, একটা ইলিপস নেই এখান থেকে। ওকে, এখন এটার কালারটা হচ্ছে ব্ল্যাক। আমি এখান থেকে হচ্ছে এই কালারটা হচ্ছে দিয়ে দিতে চাচ্ছি। দেখে এখান থেকে কোন কালারটা বেস্ট হয়। হ্যাঁ, এখান থেকে লাইক হচ্ছে আইডিয়া পার্ট দিয়ে কালারটা হচ্ছে আমরা পিক করে নিলাম। ওকে, পিক করে নেওয়ার পর এটাকে হচ্ছে আমি ঠিক এই কর্নারে হচ্ছে রাখতে চাচ্ছি, সে এক্সাম্পল। ওকে, এখন এখানে আমি যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে কল, কল করার জন্য। ঠিক আছে, কলের একটা আইকন হচ্ছে দিতে চাচ্ছি। আইকনের জন্য আমরা হচ্ছে যে সাইটটাতে যাব সেটা হচ্ছে ফ্ল্যাট আইকন। ওকে, ফ্ল্যাট আইকনে চলে যাব। এখানে গিয়ে হচ্ছে আমরা কল লিখব। কল লিখে হচ্ছে এন্টার বাটন প্রেস করব। এখানে কলের বিভিন্ন রকম হচ্ছে পিএনজি আইকন হচ্ছে আমরা পাবো। ঠিক আছে, এগুলো হচ্ছে মেন ফাইল পাবেন না, এখান থেকে পিএনজি আমাদের কি করতে হবে, ডাউনলোড করতে হবে। ঠিক আছে, ওকে, দেন এখান থেকে লাইক আমি হচ্ছে এই আইকনটা ডাউনলোড করব। এখানে একটা ক্লিক করব, এই যে পিএনজি, অথবা হচ্ছে এখানে ক্লিক করেন পিএনজি, দেন হচ্ছে ফ্রি ডাউনলোড। ওকে, ফ্রিতে ডাউনলোড হয়ে যাবে পিএনজি। এটাকে ধরে এনে আমরা হচ্ছে এখানে রাখবো। ওকে, এই যে আইকনটা, দেন এটাকে হচ্ছে আমরা ছোট করে দিব। ছোট করে হচ্ছে আমরা এখানে রাখতে চাচ্ছি, খেয়াল করেন। ওকে, এখানে হচ্ছে রাখবো। এখন এই ইলিপসটাকে ধরবো, শিফট ধরে অথবা কন্ট্রোল ধরে আইকনের যে লেয়ারটা আছে সেটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা কি করব, আমাদের হচ্ছে হরিজেন্টালি সেন্টার, দেন হচ্ছে ভার্টিক্যালি সেন্টার, এটাকে হচ্ছে মিড পয়েন্ট হচ্ছে নিয়ে আসতে হবে। ওকে, দেন এটাকে আরেকটু বড় করতে চাচ্ছি আমি আইকনটাকে, লাইক এখান থেকে আরেকটু হচ্ছে বড় করে দিলাম, দেন হচ্ছে ওকে। ঠিক আছে, ওকে, এরপর আসেন এখানে হচ্ছে আমরা একটা নাম্বার অ্যাড করব, লাইক আমাদের অর্ডারের জন্য বা এর জন্য তো হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য একটা নাম্বার লাগবে, রাইট? ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে একটা নাম্বার অ্যাড করব। ওকে, এখানে একটা নাম্বার অ্যাড করলাম। এখন এই যে এই প্রন্টার স্টাইলটা হচ্ছে, ওকে, এখন এই ফ্রন্টের হচ্ছে স্টাইলটা হচ্ছে আমাদের চেঞ্জ, নামটা চেঞ্জ করে দিব। লাইক এখানে আমরা যে নামটা ইউজ করবো সেটা হচ্ছে মনসেরাট। হ্যাঁ, তো মনসেরাট হচ্ছে নাম লিখে যখন আমরা গুগলে সার্চ করব তখন হচ্ছে মনসেরাটের হচ্ছে আমরা ফন্ট, গুগল ফ্রি ফন্ট সেটা হচ্ছে আমরা পেয়ে যাব গুগল থেকে। ফুল ফ্রন্ট ফ্যামিলিটা হচ্ছে ডাউনলোড করে নিয়ে আসবেন। ঠিক আছে, ওকে, দেন এখান থেকে লাইক এটাকে আমি নাম্বারটাকে সিম্বল করে দিলাম, কালারটা হচ্ছে হোয়াইট করে দিব এখানে, দেন ওকে, দেন ওকে। ঠিক আছে, লাইক এখানে হচ্ছে আমি মনসেরাটটা হচ্ছে রাখতে চাচ্ছি। ওকে, ধর নাম্বারটাকে হচ্ছে আমরা এখানে হচ্ছে রাখলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা এখানে দিয়ে দিতে পারি যেটা, সেটা হচ্ছে লাইক হচ্ছে ফ্রি অর্ডার বা এরকম কিছু একটা টেক্সট দিয়ে দিতে পারি। মূলত হচ্ছে ওভারঅল আমরা যখন ডিজাইন করব একটা বিষয় খেয়াল রাখবেন। আচ্ছা, আমরা হচ্ছে রিয়েটগুলো না দিই প্লিজ। আমরা যখন হচ্ছে ডিজাইন করব তখন ওভারঅল কন্টেন্ট কিন্তু হচ্ছে আমাদেরকে ক্লায়েন্ট হচ্ছে প্রোভাইড করবে। ঠিক আছে, সেটা আপনি যে ক্লায়েন্টের যারে ডিজাইন করেন না কেন, ওভারঅল
কন্টেন্ট কিন্তু হচ্ছে আমাদেরকে ক্লায়েন্ট প্রোভাইড করবে। লাইক আমি যদি আমার কথা বলি, ইউআই ল্যাবে যখন ডিজাইন করতে বসি, প্রথমত হচ্ছে আমাদেরকে আমাদের যে কপিরাইটার আছে সে হচ্ছে কন্টেন্ট প্রোভাইড করে, দেন পরবর্তী কাজ হচ্ছে আমাদের ডিজাইন করা। ঠিক আছে, তো আপনাদের ক্ষেত্রে হচ্ছে বিষয়টা তার ব্যতিক্রম না। আপনাদেরকে হচ্ছে ক্লায়েন্টের ওভারঅল কন্টেন্ট হচ্ছে তার ডিজাইনের মধ্যে কি কি কন্টেন্ট থাকবে সেগুলো হচ্ছে প্রোভাইড করবে। ঠিক আছে, ওকে। দেন এখানে আসি আমরা। এখানে হচ্ছে লাইক আমরা যদি হচ্ছে ফ্রি ডেলিভারি লিখি, ওকে, ফ্রি ডেলিভারি লিখে দিলাম। ফ্রন্টের সাইজটা হচ্ছে একটু ছোট করে দিবে এখান থেকে, ওকে। দেন হচ্ছে এটাকে সিম্পল থেকে লাইক আমি যদি একটু মিডিয়াম করে দিই, মিডিয়াম করার পর কালারটা হচ্ছে এই কালারটা দিয়ে দিব, ওকে, এই কালারটা দিয়ে দিতে চাচ্ছি। দেন হচ্ছে ওকে, ঠিক আছে, ওকে, ওকে দিয়ে দেন এটাকে হচ্ছে আমরা এই প্লেসমেন্টটা হচ্ছে রাখতে পারি, আরেকটু ছোট করে দিব এটাকে, ওকে। এটাকে হচ্ছে আমরা এটার সাথে ধরে লাইক আমরা এখান থেকে জাস্ট অ্যালাইনমেন্টটা করে দিব, ওকে। লাইক হচ্ছে ফ্রি ডেলিভারির জন্য হচ্ছে সে এখানে হচ্ছে কন্ট্যাক্ট করতে পারে। আচ্ছা, দুইটাকে ধরে কন্ট্রোল টি দিয়ে আমি আরেকটু ছোট করে দিব, সাইজটা একটু ছোট করে দিব এখান থেকে, ওকে। দেন ওকে করে দিলাম, ওকে। দেন এই পাশে যদি হচ্ছে আমরা আরেকটা বিষয় দিতে যাই, সেটা হচ্ছে অর্ডার নাও বা এরকম কিছু একটা বিষয় যদি অ্যাড করতে চাই, একটা অবজেক্ট নিয়ে নিব প্রথমত, খেয়াল করেন একটু। এখান থেকে হচ্ছে আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেলটা নিয়ে নিই, এখান থেকে আমার রেডিয়াস 10 পিক্সেল, ওকে ফাইন। দেন এখান থেকে হচ্ছে একটা অবজেক্ট নিব, খেয়াল করেন, ওকে। দেন এটার কালারটা হচ্ছে আমরা এখান থেকে লাইক এই কালারটা হচ্ছে ইউজ করবো এখানে আমি, দেন ওকে, ঠিক আছে, ওকে। দেন হচ্ছে আমরা যদি এখানে আসি, অর্ডার নাও হচ্ছে একটা কন্টেন্ট যদি আমরা লিখে দিই, ওকে, অর্ডার নাও হচ্ছে লিখলাম। দেন এটার ফন্টের স্টাইলটা আমরা হচ্ছে একটু রেগুলার ফন্টে হচ্ছে আমরা দিয়ে দিব, ঠিক আছে, মনসারাট, ওকে। দেন এখান থেকে হচ্ছে এটাকে আমরা যদি বোল্ড রাখি, এটার কালারটা হচ্ছে ব্ল্যাকই থাকুক, যেহেতু হচ্ছে এটা একটু অরেঞ্জ টাইপের, ব্ল্যাকটা হচ্ছে আই থিঙ্ক ভালো লাগবে। দেন এখান থেকে হচ্ছে ফ্রন্টের সাইজটা হচ্ছে বাড়াই দিব আমি, অর্ডার নাও, ঠিক আছে, এটা একটু আমার ভিজিবল থাকা দরকার। দেন ওকে করে দিলাম, ঠিক আছে। দেন এটার সাথে ধরে হরিজেন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার হচ্ছে করে দিলাম, ঠিক আছে। এই যে অর্ডার নাওটা হচ্ছে আমরা এখানে লিখে দিলাম সে এক্সাম্পল, ওকে। এরপর আসেন আমাদের ডিজাইনে হচ্ছে আরো কন্টেন্ট থাকতে পারে, তো ডেমো কন্টেন্টের জন্য আমরা একটা সাইট হচ্ছে ইউজ করব, খেয়াল করেন, সেটা হচ্ছে লিপসাম, ওকে। লিপসাম.com এ হচ্ছে আমরা চলে যাব, এখানে কিছু ডেমো কন্টেন্ট পাবো। তো আমরা যখন হচ্ছে ডেমো ডিজাইন করব, আমরা ডেমো ডিজাইনের ক্ষেত্রে ডেমো পারপাসে হচ্ছে এখান থেকে কন্টেন্ট ইউজ করতে পারি। লাইক এই কন্টেন্টটা হচ্ছে আমি এখান থেকে কপি করে নিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন, রাইট বাটন ক্লিক করেও কপি আপনি করতে পারেন, ওকে। কপি করার পর দেন এই টেক্সটটা হচ্ছে আমরা এখানে লিখতে চাচ্ছি, লাইক একটা হচ্ছে টাইপ টুলে গিয়ে একটা এরিয়া নিয়ে নিলাম এখান থেকে, নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল বি হচ্ছে পেস্ট করে দিলাম, ঠিক আছে। কন্ট্রোল দেন সবগুলোকে সিলেকশন করে আমি হচ্ছে ক্যারেক্টার প্লেটে চলে যাব। এই যে খেয়াল করেন ক্যারেক্টার প্লেটে যখন আসছি, এই যে আমাদের অল ক্যাপসটা হচ্ছে অন করা আছে, যার ফলে হচ্ছে সবগুলো কিন্তু অল ক্যাপস হয়ে আছে। অল ক্যাপস একটা ক্লিক করেই এটাকে হচ্ছে আমরা অফ করে দিব, ঠিক আছে। দেন এখান থেকে ক্রস করে দিই, দেন এটা সাইজটা হচ্ছে আমরা কমিয়ে দিব, লাইক, ওকে। সাইজটা হচ্ছে আমরা কমিয়ে দিলাম, কমিয়ে দেওয়ার পর এখানে আমরা হচ্ছে আরেকটা ফন্ট হচ্ছে ইউজ করতে চাচ্ছি, ওকে। এখানে লাইক আমরা আরেকটা ফন্ট ইউজ করতে চাচ্ছি, এখানে অনেক বেশি কন্টেন্ট হয়ে গেছে আই থিঙ্ক, এখান থেকে কিছু কন্টেন্ট আমরা আরো কমিয়ে ফেলবো, দেন হচ্ছে কিছু কন্টেন্ট আরো কমিয়ে ফেললাম, ঠিক আছে। এখন এখান থেকে একটু সাইজটা হচ্ছে বাড়াই দিব এখন, দেন কালারটা চেঞ্জ করে দিব, এই কালারটা হচ্ছে হোয়াইট কালার রাখবো, ওকে। আচ্ছা, এখানে কন্টেন্ট হচ্ছে আমরা আরেকটু কমিয়ে ফেলি, এত কন্টেন্ট হচ্ছে আমাদের এখানে লাগবে না, প্রয়োজন নেই, ওকে। দেন এখান থেকে আমি একটু সাইজটা হচ্ছে বাড়াই দিই, এখান থেকে কি করবো, সাইজটা একটু বাড়াই দিব, খেয়াল করেন, এটাকে একটু নিচের দিকে টান দিয়ে নিয়ে আসি, দেন ওকে, দেন এখান থেকে ওকে করে দিলাম, ঠিক আছে।
দেন এটাকে হচ্ছে আমি এখানে হচ্ছে অ্যাড করতে চাচ্ছি। এখানে অ্যাড করতে হলে আমার ইমেজটাকে আরেকটু আমাকে ছোট করতে হবে। ইমেজে একটা ক্লিক করলাম, ইমেজের যে গ্রুপটা আছে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম, টি প্রেস করে এটাকে একটু উপরের দিকে নিয়ে যাব, একটু ছোট করে দিব, একটু উপরের দিকেও নিয়ে গেলাম, একটু ছোট আমরা করে দিলাম, ঠিক আছে। দেন এখান থেকে ওকে করলাম। ওকে করার পরে এই যে টেক্সটটাকে ধরে এখন একটু উপরে উঠিয়ে দিলাম আমরা, খেয়াল করেন। দেন এটাকে ইমেজটাকে ধরে কন্ট্রোল টি দিয়ে আরেকটু ছোট করব আমি, ছোট করে আরেকটু উপরের দিকে উঠাই দিব। দেন এখান থেকে ওকে করে নিলাম। দেন এই টেক্সটটাকে হচ্ছে ধরে আমি আরেকটু ছোট করব। ওকে, দেন ওকে, টেক্সটটাকে আরেকটু হচ্ছে উপরের দিকে উঠাই দিলাম। ওকে, আচ্ছা, এরপরে আসেন, এখন হচ্ছে আমরা আমাদের মেইন যে টেক্সট অথবা মেইন যে হেডলাইন সেটা হচ্ছে লিখবো, রাইট? ওকে, তো এখানে আসি আমরা। প্রথমত আমরা এগুলোকে একটু গ্রুপ করে নিই। আমি এগুলোকে হচ্ছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ নিয়ে করে দিলাম, গ্রুপ করে দিয়ে দেন হচ্ছে সিটিএ লিখে দিলাম, কল টু অ্যাকশন, ঠিক আছে। দেন হচ্ছে কল টু অ্যাকশনের আন্ডারে হচ্ছে আমার এই নিচের যে সিটিএটা সেটা হচ্ছে আছে। ওকে, এরপরে হচ্ছে আসি, এখন এখানে হচ্ছে আমরা কিছু টেক্সট হচ্ছে যদি লিখি। ওকে, ওকে, লাইক এখানে হচ্ছে আমরা স্পেশাল হচ্ছে লিখলাম একটা টেক্সট, এটাকে হচ্ছে এখন আমি বড় করে দিব, খেয়াল করেন, এটাকে একটু বড় করে দিলাম। ওকে, তো এটার হচ্ছে ফ্রন্টের যে নামটা আমরা দিতে পারি, লাইক হচ্ছে জেমস স্টোকার, লাইক হচ্ছে জেমস স্টোকার হচ্ছে আমি রাখতে চাচ্ছি। ওকে, এরপরে হচ্ছে আমরা যদি আরেকটা টেক্সট হচ্ছে এখানে লিখি, লাইক হচ্ছে আমরা চিকেন লিখতে পারি, চিকেন, রাইট? তো এটার জন্য হচ্ছে আমরা একটা ফন্ট ইউজ করব, সেটা হচ্ছে লেমন, লেমন জেলি। ওকে, লাইক এই ফন্টটা হচ্ছে আমি ইউজ করতে চাচ্ছি। দেন এটার হচ্ছে একটা কালার ইউজ করব, একটা কালার কোড যদি হচ্ছে আমরা এখানে দিয়ে দিই, দেন এখান থেকে ওকে করে দিলাম, ঠিক আছে। দেন এখান থেকে ওকে, দেন এটাকে হচ্ছে আমরা লাইক হচ্ছে আমি প্লেসমেন্ট হচ্ছে সে এক্সাম্পল রাখতে চাচ্ছি, এগুলোকে পরে হচ্ছে আমরা সাইজ করবো আরো, এগুলো একটু কাজ আছে, আর একটু কাজ করবো, একটু নিচের দিকে নামিয়ে দিই। দেন আরেকটা টেক্সট যদি হচ্ছে আমরা অ্যাড করি এখানে, লাইক আমরা টাইপ টুলে চলে যাব। ওকে, টাইপ টুলে গিয়ে হচ্ছে ওকে, টুডেস স্পেশাল চিকেন, তো টুডেস হচ্ছে আমরা আরেকটা ফন্টের হচ্ছে নাম দিব, ফন্ট জ্যাক রেগুলার, লাইক এই ফন্টটা হচ্ছে আমরা ইউজ করলাম, ঠিক আছে। ইউজ করে হচ্ছে এটা সাইজটা হচ্ছে আমি একটু কমিয়ে দিব, খেয়াল করেন, এটা সাইজটা একটু কমিয়ে দিব। ওকে, এটার কালারটা হচ্ছে আমি হোয়াইট করে দিব। ওকে, এখন আসি, এখন এগুলোকে হচ্ছে আমরা প্লেসমেন্ট করতে হবে আমাদের। দেন হচ্ছে স্পেশালটাকে প্রথমত আমি ধরবো, ধরে স্পেশালটাকে আমি আরেকটু বড় করব, ঠিক আছে। স্পেশালটাকে আরেকটু বড় করে নিলাম। ওকে, দেন এখান থেকে ওকে করে দিলাম। দেন হচ্ছে টুডে, কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে এটাকে একটু হচ্ছে আমি ছোট করে নিলাম, খেয়াল করেন। ওকে, এটাকে লাইক হচ্ছে আমি যদি এইভাবে রাখি এটার উপরে, ওকে, এটা কালারটা হচ্ছে চেঞ্জ করে দিব এখন আমি, এখান থেকে এই কালারটা হচ্ছে আমি দিয়ে দিব, দেন ওকে, ঠিক আছে। ওকে, এখন আসেন হচ্ছে চিকেন, এটাকে হচ্ছে আমরা যদি এখানে রাখি একটু, আচ্ছা, এই তিনটা টেক্সটকে ধরে হচ্ছে আমরা একটু উপরের দিকে নিয়ে যাবো, একটু উপরের দিকে, যেহেতু আমার উপরে স্পেস আছে। এখন হচ্ছে চিকেনটাকে ধরবো, কন্ট্রোল টি দিব, সরি, শুধুমাত্র চিকেনের যে লেয়ারটা সেটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল টি প্রেস করলাম। ওকে, দেন হচ্ছে এটাকে আমরা লাইক এই প্লেসমেন্টে হচ্ছে আমি যদি রাখি এখানে, ধরেন এই প্লেসমেন্টে হচ্ছে আমি রাখলাম, ঠিক আছে। ওকে, রাখার পর এরপরে আসেন আমরা আরো কিছু হচ্ছে অবজেক্ট লাইক হচ্ছে এটার প্রাইস বা এরকম কিছু থাকতে পারে, এগুলো যদি হচ্ছে আমরা ইউজ করতে চাই, এখানে আমি সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, নাম দিয়ে দিব হচ্ছে টেক্সট, টিই এক্সটি, টেক্সট দিয়ে এন্টার বাটন প্রেস, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে আমরা যদি হচ্ছে আমাদের কাস্টম শেপে চলে যাই, খেয়াল করেন, আমরা যদি হচ্ছে আমাদের কাস্টম শেপে হচ্ছে বাই ডিফল্ট কিছু কাস্টম শেপ কিন্তু আমাদের আছে, হ্যাঁ। কাস্টম শেপে যাওয়ার পর এখানে আমি ক্লিক করব, এখান থেকে কিছু কাস্টম শেপ নিতে চাচ্ছি আমি, লাইক
ওকে, এখানে দেখি কোন কাস্টম শেপটা আমরা কাজে লাগাইতে পারি। ধর এই শেপটা যদি হচ্ছে আমরা নিয়ে আসি, লাইক কালারটা দিয়ে দিব হোয়াইট কালার এখান থেকে। ওকে, কাস্টম শেপ থেকে একটা শেপ নিয়ে আসছি, শিপ ধরে হচ্ছে এটাকে আমরা একটু বড় করে নিই, এখানে রাখবো লাইক। ওকে, কালারটা হচ্ছে কি আছে, হোয়াইট কালার আছে, রাইট? ওকে, দেন এখানে যদি হচ্ছে আমরা প্রাইসটা দিয়ে দিছি এক্সাম্পল, লাইক এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে আমরা প্রাইসটা দিয়ে দিব। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা আরেকটা ফন্ট হচ্ছে ইউজ করব প্রাইজের ক্ষেত্রে, ফন্ট জ্যাক যদি হচ্ছে আমরা ইউজ করি, ফন্ট জ্যাক রেগুলার। ওকে, দেন এখান থেকে হচ্ছে এটা সাইজটাকে একটু ছোট করে দিব। ওকে, দেন হচ্ছে আমরা যদি ক্যারেক্টার প্লেটে আসে সবগুলোকে আমরা ক্যাপিটাল করে দিই। হ্যাঁ, ক্যাপিটাল ভালো লাগছে, আমরা সবগুলোকে ক্যাপিটাল করে দিলাম। ঠিক আছে, ওকে, দেন হচ্ছে এটাকে এখানে নিয়ে আসি, সাইজটা আরেকটু বাড়াই দিই, দেন হচ্ছে ওকে করলাম। ঠিক আছে, ওকে, দেন এই অবজেক্টের সাথে ধরে আমি প্রথমত এটার অ্যালাইনমেন্টটা করে নিলাম। এরপরে প্রাইস কত আমাদের, লাইক হচ্ছে প্রাইস হচ্ছে $10 এক্সাম্পল, দেন এখানে হচ্ছে আমরা $10 হচ্ছে দিয়ে দিলাম। ওকে, দেন এটার কালারটা হচ্ছে আমরা এখান থেকে এই কালারটা ইউজ করব, সাইজটা একটু বাড়াই দিব। ওকে, এটাকে একটু ছোট করে দিব, দেন ওকে, প্রাইসটাকে আমি একটু ছোট করব, ওকে করে দিলাম, দেন প্রাইসটাকে একটু উপরে উঠে দিলাম। ঠিক আছে, ওকে, দেন হচ্ছে প্রাইস হচ্ছে আমার $10, এখানে হচ্ছে আমরা $10 দিয়ে দিয়েছি। শেপের সাথে ধরে আমি এগুলোকে হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম এই শেপের। ওকে, দেন এখানে আমরা হচ্ছে প্রাইসটা দিয়ে দিলাম। প্রাইসটা দিয়ে দেওয়ার পর এখানে আমি আরেকটা টেক্সচার হচ্ছে ইউজ করতে চাচ্ছি। সেই টেক্সচারটা হচ্ছে আমরা ব্রাশ থেকে যদি লাইক ইউজ করি, দেখি ব্রাশে আমাদের কি টেক্সচার আছে। আর দেন এটা ধরে হচ্ছে নাম দিয়ে দিব হচ্ছে প্রাইস, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ প্রাইস। ওকে, প্রাইস দিয়ে দিলাম। এরপর আসি, ইমেজের নিচে চলে আসবে, এখান থেকে একটা লেয়ার নিয়ে নিবে। প্রথমত খেয়াল করুন, এখান থেকে একটা লেয়ার হচ্ছে আমরা নিয়ে নিয়েছি। ওকে, লেয়ার নিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে আমি আরেকটা কালার কোড ইউজ করব, আরেকটা কালার দিতে চাচ্ছি এখানে, লাইক হচ্ছে আমরা হচ্ছে 30, দেন হচ্ছে ওকে, এখানে হচ্ছে একটা কালার কোড ইউজ করলাম। ইউজ করার পর আমি হচ্ছে ব্রাশে চলে যাব, এখান ব্রাশ থেকে খুঁজে আমার হচ্ছে ব্রাশ ডাউনলোড করা আছে কিনা আগে দেখতে হবে। আনটাইটেল ব্রাশে কি আছে এখানে। ওকে, এখানে হচ্ছে আমাদের ডট টেক্সচারের হচ্ছে একটা টেক্সচার হচ্ছে আছে, লাইক এখানে আমি কি করলাম, একটা ক্লিক করব, খেয়াল করেন, এটাকে একটু প্রথমত বড় করে নিবে। হ্যাঁ, বড় করে একটা ক্লিক করলাম, এই যে দেখেন একটা টেক্সচার কিন্তু হচ্ছে পড়ে গিয়েছে এখানে, রাইট? এই যে খেয়াল করেন একটা টেক্সচার পড়ে গেছে। কিবোর্ড থেকে কন্ট্রোল টি, টি দিয়ে এটাকে আমি এভাবে রোটেট করে দিব, খেয়াল করেন, টি দিয়ে এভাবে রোটেট করে দিলাম। ঠিক আছে, ওকে, টি দিয়ে কি করলাম, রোটেট করে দিলাম। রোটেট করে এটার অপাসিটিটা একটু কমিয়ে দিব আমি এখান থেকে, লাইক ধরুন হচ্ছে 40 দিলাম। এই যে দেখেন এখানে কিন্তু একটা টেক্সচার দিয়ে দিয়েছি আমরা, রাইট? তো সেম টেক্সচারটাকে ধরে আমরা জাস্ট আমি অল্টার ধরে নিচের দিকে নিয়ে আসবো। ওকে, নিচের দিকে নিয়ে আসলাম, আনার পর হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবো, টি প্রেস করে এটাকে শিপ ধরে জাস্ট এভাবে রোটেট করে দিলাম, দেন এখান থেকে হচ্ছে ওকে করলাম। ঠিক আছে, এই যে দেখেন নিচের দিকে একটা টেক্সচার, উপরে একটা টেক্সচার কিন্তু হচ্ছে পড়ে গিয়েছে আমার। ঠিক আছে, ওকে, এটাকে হচ্ছে একটু অপাসিটি কমিয়ে অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে আমাদের। দেন দুইটাকে ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। ওকে, গ্রুপ করার পর নাম দিয়ে দিব হচ্ছে টেক্সচার, এক্স টি ইউ আই, নাম দিয়ে দিয়েছি হচ্ছে টেক্সচার। বিকজ অফ হচ্ছে আমরা গ্রুপ করার রিজন হচ্ছে যাতে করে খুব সহজে হচ্ছে আমরা ফাইন্ড আউট করতে পারি বা খুঁজে বের করে নিয়ে আসতে পারি। ওকে, এখন এখানে যদি একটা লোগো ইউজ করতে হয়, লাইক হচ্ছে লোগোর জন্য প্লেসমেন্ট হচ্ছে আমরা এই প্লেসমেন্টের রাইট সাইডে হচ্ছে এক্সাম্পল রেখেছি। তো লোগো যেহেতু এখন আমাদের নাই, আমরা লাইক হচ্ছে ডেমো ইউএল এর লোগোটা যদি একটু ইউজ করি, ডেমো ইউএল এর লোগোটা একটু ইউজ করবো এখানে আমি। একটা ফাইল ওপেন করতে হবে লোগোর জন্য আমার, না হলে লোগোকে কাস্টমাইজ করতে হবে। ওকে, লাইক এটাকে যদি একটু ওপেন করে নিই, এখান থেকে আমরা লোগোটা নিয়ে আসবো শুধুমাত্র।
ওকে, লক করা আছে নাকি এটা? ওকে, লক করা আছে, আনলক করে নি। হ্যাঁ, এটাকে ডিলিট করে দিলাম, শুধুমাত্র লোগোটা লাগবে। লাইক লোগোটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, কিবোর্ড থেকে কন্ট্রোল টি, দেন হচ্ছে একটু ছোট করব, দেন হচ্ছে প্লেসমেন্ট আমরা রাখতে চাচ্ছি। ওকে, লাইক লোগোর প্লেসমেন্ট হচ্ছে আমরা এখানে করে দিয়েছি। ওকে, এখন চাইলে আরো কিছু টেক্সচার হচ্ছে লাইক আমরা ইউজ করতে পারি। এখানে দেখি হচ্ছে আমরা এখানে কিছু পাই কিনা আর কিছু। লাইক এখানে হচ্ছে আরেকটা টেক্সচার হচ্ছে ইউজ করি, লোগোটা উপরে উঠাই দিব, গ্রুপ করে দিব, নাম দিয়ে দিব হচ্ছে লোগো, যাতে খোঁজাখুঁজি করা না লাগে আমাদের। ওকে, দেন এখানে আরেকটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পর হচ্ছে কালারটা হোয়াইট দিয়ে দিব। ওকে, এখানে হচ্ছে একটা ইলিপসের মতো করে একটা অবজেক্ট নিয়ে নিলাম কাস্টম শেপ থেকে, ঠিক আছে। ওকে, দেখ এটাকে হচ্ছে আমরা এই পাশে রাখি। এখানে এই পাশে রাখার পর আমরা যদি হচ্ছে ফিল্টারে চলে যাই, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে মোশন ব্লারে যদি একটু যাই, এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট আছে, এটাকে রাস্টারাইজে কনভার্ট করতে হবে। ওকে, দেন এখান থেকে একটু মোশন ব্লার যদি ইউজ করি, এটা আসলে দেখতে হচ্ছে এমন লাগবে, ভালো লাগছে না মোশন ব্লারটা আই থিঙ্ক। ওকে, এখান থেকে হচ্ছে এটাকে আমি 5 পিক্সেল রাখলাম, দেন ওকে, ঠিক আছে। দেন আমি এই যে ব্যাকগ্রাউন্ড, টেক্সচার এবং ইমেজ তিনটাকে ধরে এখান থেকে লক করে দিলাম, বিকজ অফ হচ্ছে আমি যখন এটাকে এখন কপি করব আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে নড়াচড়ার একটা সম্ভাবনা থাকে, দ্যাটস ওয়াই, ঠিক আছে। ওকে, এখানে একটা রাখলাম, দেন এখানে একটা রাখলাম, ঠিক আছে। দেন হচ্ছে তিনটা অবজেক্টকে ধরলাম, ধরে এখান থেকে একটু অপাসিটিটা একটু কমিয়ে দিব, একটু ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে দিব, লাইক, দেন ওকে, ঠিক আছে। দেন তিনটাকে ধরে আমি হচ্ছে নাম দিয়ে দিতে পারি, লাইক হচ্ছে অবজেক্ট, একটা নাম দিয়ে দিলাম, সে এক্সাম্পল হচ্ছে অবজেক্ট, অবজেক্টগুলো দিয়ে দিলাম। এখানে আরো বিভিন্ন অবজেক্ট হচ্ছে আমরা ব্যবহার করতে পারি চাইলে, প্রবলেম নাই। তো ওভারঅল হচ্ছে ধরেন আমাদের হচ্ছে এটা কমপ্লিট, রাইট। ওকে, কমপ্লিট হওয়ার পর আমাদের কি করতে হবে? প্রথমত আমাদের যেটা করতে হবে, আমাদের একটা মেন ফাইল সেভ দিতে হবে। আমরা যদি সেভ আসে আসি, ডেস্কটপে আসি, সোশ্যাল মিডিয়া ডিজাইন নাম দিয়েছি, দেন হচ্ছে সেভ, দেন ওকে, ঠিক আছে। এরপর আবার আসবো আমরা ফাইল, ফাইল থেকে এখানে এক্সপোর্ট আসবো, এক্সপোর্ট এস। ওকে, আসার পর এখান থেকে হচ্ছে জেপিজি, দেন হচ্ছে এক্সপোর্ট অল, ডেস্কটপ সিলেক্ট করে দিয়েছি, দেন সেভ, ঠিক আছে। এখন যদি আমরা আমাদের ডেস্কটপে যাই একটু, এই যে আমাদের ডিজাইন, দুইটা ডিজাইন। ওকে, এটা হচ্ছে আমাদের মেন ফাইল, এটা হচ্ছে আমাদের জেপিসি স্ট্যাটিক, যেটা হচ্ছে পোস্ট করা হবে, রাইট, অথবা হচ্ছে এঙ্গেজমেন্টের জন্য এই করা হবে। এই যে ওভারঅল হচ্ছে আমাদের এটা হচ্ছে ডিজাইন। বাট একটা জিনিস খেয়াল করেন, আমরা যে সিকোয়েন্সটা মেনটেন করেছি এটা কিন্তু আমরা মেনটেন করে রেখেছি। এর বাইরে আমাদের কি গিয়েছে? হয়তো আমাদের এলিমেন্ট গিয়েছে, ব্যাকগ্রাউন্ড গিয়েছে, না হলে টেক্সচার গিয়েছে, এরকম কিছু বিষয় গিয়েছে, রাইট। আদারওয়াইজ আমাদের ওভারঅল কন্টেন্ট কিন্তু হচ্ছে আমাদের স্ট্রাকচারের মধ্যেই ছিল, ঠিক আছে। আচ্ছা, লক করার যে বিষয়টা, লাইক আপনি হচ্ছে ধরেন ব্যাকগ্রাউন্ডে যখন এটা নিয়ে একটু টানাটানি করবেন, দেখবেন অনেক সময় আপনার ব্যাকগ্রাউন্ডটা নড়াচড়া করবে, মানে হচ্ছে প্লেসমেন্ট চেঞ্জ হতে পারে, রাইট। সেক্ষেত্রে এই যে এখানে তালা আছে, ঘরে আমরা তালা লাগাই না, বাইরে যাওয়ার সময় কোথায়ও এই যে তালা আছে, হ্যাঁ। ধরুন আপনি ব্যাকগ্রাউন্ডে লক করবেন, ব্যাকগ্রাউন্ডের লেয়ারটাকে একটা ক্লিক করেন, ক্লিক করে এই যে এখানে তালা আছে, হ্যাঁ, তালাতে একটা ক্লিক করলে লক হয়ে যাবে। এখন আপনি যতই টানাটানি করেন আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু এই যে নড়াচড়া করবে না, ঠিক আছে। আবার হচ্ছে লেয়ারটাকে সিলেক্ট করে তালাতে ক্লিক করলে আনলক হয়ে যাবে। তো খুব সহজে এখানে লক আনলক করে হচ্ছে কাজ করবেন। তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডগুলো, লাইক আমি যখন প্রথমত আমাদের ব্যাকগ্রাউন্ড ওকে করে ফেলেছি, দেন ব্যাকগ্রাউন্ডটাকে লক করে রাখবেন, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনি ধরেন এগুলোকে নড়াচড়া বা কপি করতে কোনো প্রবলেম হবে না, কোনো ইস্যু ক্রিয়েট হবে না। ক্লিয়ার সবাই? ওকে, এখন আসি মডিউলে আমি। আচ্ছা,
তো এভাবে হচ্ছে খুব সহজেই এখানে খেয়াল করেন আমার ইমেজটা অবশ্যই আমার হাইলাইটেড আছে, যেহেতু ইমেজের একটা বিষয় আছে, খাবার একটা বিষয়, রাইট? অনেকে দেখবেন অনেক সময় হচ্ছে আমাদের এই যে হেডলাইন, হেডলাইন দেখে অনেকে আকৃষ্ট হয় না, খাবার দেখলে কিন্তু আকৃষ্ট হয়ে যাবে। ঠিক আছে, মানে প্লেট দেখলে হচ্ছে কিন্তু আকৃষ্ট হয়ে যাবে। যেমন শাহিন ভাই, সরি সরি, যেমন হচ্ছে অনেকে দেখবেন যে হচ্ছে খাবারের কিছু ছবি দেখলে খুব মানে এই হয়ে যায় আর কি, রাইট? তো হচ্ছে নর্মালি এই জন্য মূলত হচ্ছে আমরা ইমেজটাকে এই ফার্স্ট ফিল্টারেশন থেকে হচ্ছে ইমেজের প্লেটটা হচ্ছে রেখেছি। ওকে, দেন হচ্ছে আমাদের হেডিংটা, মানে মেন যে হেডলাইনটা, মেন যে টেক্সট, এটাকে হচ্ছে হাইলাইট করেছি। এরপর হচ্ছে আমাদের প্রাইসটাকে, অবশ্যই হচ্ছে প্রাইজের একটা যেহেতু বিষয় আছে, প্রাইসটা রেখেছি। দেন হচ্ছে অর্ডার না বা হচ্ছে ডেলিভারি আদার্স যে বিষয়গুলো, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের হচ্ছে যে কাজ থাকবে সেটা হচ্ছে গিয়ে তিনটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করবেন। এ টাইপের রেস্টুরেন্ট টাইপ বা হচ্ছে এ টাইপের তিনটা সোশ্যাল মিডিয়া ডিজাইন হচ্ছে আপনাদেরকে করতে হবে। তিনটা সোশ্যাল মিডিয়া ডিজাইন হচ্ছে আপনারা করবেন। আমাদের হচ্ছে নেক্সট ক্লাস কবে? বৃহস্পতিবার, রাইট? ওকে, বৃহস্পতিবারের মধ্যে তিনটা কি পসিবল আমাদের পক্ষে করা? কি বলেন, তিনটা পসিবল না? এখানে আমাদের কাছে তেমন নাই, জাস্ট হচ্ছে ফরমেশনটা সেট করা, দেন হচ্ছে জাস্ট এলিমেন্টগুলো খুঁজে নিয়ে আসা। আচ্ছা যাই হোক, নেক্সট ক্লাস কবে? এরপরে ক্লাস হচ্ছে আমাদের আবার মঙ্গলবার, রাইট? আচ্ছা, প্রবলেম নাই। তাহলে হচ্ছে মঙ্গলবার আমরা হচ্ছে তাহলে নেক্সট মঙ্গলবারের মধ্যেই এই তিনটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ডিজাইন হচ্ছে কমপ্লিট করে সাবমিট করে দিব প্রত্যেকেই। ঠিক আছে, নেক্সট মঙ্গলবারের মধ্যে। ওকে, এখন থেকে প্রত্যেকটা ক্লাসের অ্যাসাইনমেন্ট ম্যান্ডেটরি, বাধ্যতামূলক প্রত্যেককে হচ্ছে কমপ্লিট করতে হবে। ওকে, আর যে অ্যাসাইনমেন্টগুলো আছে গত ক্লাসে সেগুলো হচ্ছে আমি প্রত্যেকটা পোস্টের নিচে হচ্ছে কমেন্টস করব, কোথায় কোথায় ইস্যুস বা কোনো প্রবলেম যদি হয়ে থাকে। ওকে, 9 জানুয়ারি কি ক্লাস হবে না কেন? ক্লাস হবে, ক্লাস বন্ধ নয়, ঠিক আছে? হ্যাঁ, থার্সডে ক্লাস হবে, বৃহস্পতিবার তো ক্লাস হবে অবশ্যই। আচ্ছা, ওকে। তো তাহলে হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট থাকছে কয়টা? টোটাল হচ্ছে তিনটে অ্যাসাইনমেন্ট। অবশ্যই সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া ডিজাইন হচ্ছে করবেন। আপনারা টোটালি আপনাদের কনসেপ্টে হচ্ছে করবেন, প্রবলেম নাই। টোটালি আপনাদের ওন কনসেপ্টে হচ্ছে আপনারা ডিজাইন করবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে। আমি হচ্ছে ভিডিওটা রেকর্ডটা একটু পোস্ট করে